লাইভে যুক্ত হয়ে গেলাম। অনেক দিন পরে ঘুরলাম লাইভে। আর কি বলবো বাবু, আজকাল লাইভ করতেও ভালো লাগে না, ফেসবুকে থাকতেও ভালো লাগে না। কেন বলা দেখি? প্রচুর খাটনি, গাধা খাটনি, প্রচুর গাধা খাটনি ফেসবুকে, প্রচুর গাধা খাটনি। দেখি কে কে আসে, আজ আমি লাইভে দেখতে চাই বিনা ইনভাইট করে আমার কাছে কে কে আসে। আমি এটাই দেখতে চাই, বিনা ইনভাইটেশনে কে কে আসে, আমাকে দেখে কে কে আসে। বিনা ইনভাইটেশনে কে কে আসে দেখি। ও সিরাজদা চলে এসছে, একেই বলে বন্ধু গো। আমি আজকে কাউকে ইনভাইট করিনি জানো সিরাজদা। আমি বলি দেখি কে কে আসে। সবাই তো কাজে বিজি আছে। কেমন আছো গো দাদা? ভালো আছি সিরাজদা, বুঝলে আমি কাউকে ইনভাইট করিনি আজকে, কেন জানো তো? আমি দেখতে, আরে আবুল্লা তো জোলায় কাজ করে রে হ্যাঁ, সিরাজদা, জোলা গেছে তো, আবুল্লা জোলা গেছে তো। জলা। হুম। আমি আমি এক্ষুনি অ্যাকচুয়ালি করতাম নি লাইভ। সে জলায় না ঘাস হয় না, ঘাস হ্যাঁ, ঘাস মারা ওষুধ আনতে যাবো এখান থেকে 15 কিলোমিটার দূরে। একটা হোলসেল দোকান আছে, তো আমি বলি এত বেলা গেলে পরে 12টা বাজতেছে, ও বন্ধ করে দিবে 1টা 1:30টার দিকে, কারণ ওর তো হোলসেল দোকান, প্রচুর কাজ হয়। আমি বলি সে বিকালেই যাবো, খেয়ে দিয়ে চান করে 2টার সময় বেরাবো, ট্রেনে হয়ে যেতে হবে। তারপরে তুমি কি ঘুমাচ্ছ না কাজে চলে গেছো? না না, আমি ঘরে আছি, বাচ্চা দিলে শতানি করি। হুম, ওকে ওকে। দুপুর বেলা যাবো নি। আমি ওই একটা খেয়া দিয়ে দিন একটু বেরাবো, আমি খেয়া দিয়া বেরাবো, বেরিয়ে ওই বেরানোর পরে ওই আমি কি করবো জানো বড় তো? ঢাকা থেকে স্টার সেন্টার বড় ভাই চলে আসছে। ও আনিসুদ্দা, আরে আনিসুর রহমান দাদা ভাই, কেমন আছো বলো? গরিব লোকের লাইভে এলে তুমি? আমি যে এক পথের বাউল, বাউল আমায় বলো না। রাত্রি 2টায় ঘুমিয়েছি, তুমি তো দোকান চলে গেছো, এখনো ঘর থেকে, রুম থেকে বাড়াইনি। ব্রাশটা করেছি, খাওয়া দাওয়া করেছি, চানটা করবো এক্ষুনি, তারপরে একটু বাজারের দিকে যাব 12টা 1টা 1:30টার দিকে। আর ফেসটাতে একটু ক্রিম লাগিয়েছি, ওটা ওয়াশ করতে হবে, স্ক্র্যাপ। দাদা ভাই কি খবর, কেমন আছেন? ভালো আছি, জানাবেন। আর আপনারা বিজনেস মানুষ, 2 বছর থেকে 12 বছর বয়সী বাচ্চা মেয়েদের জন্য মেসো উপহার, কি বলুন আর বলুন। জুই আক্তার দিদি ভাই আছে, কেউ আসেনি আমার লাইভে। আচ্ছা ঠিক আছে, থাকুক। আমার ক্ষুদ্র, আমি আজকে দেখতেছি একটা লাইভের একটা সেটিং চেঞ্জ করেছি, ওই সেটিংটা কাজ হচ্ছে কিনা দেখতেছি। আরে আপন কি ব্যাপার এখন লাইভ? আরে অমনি টাইম পাস লাইভ করতেছি। আপন দাদা ভাই আসার জন্য ধন্যবাদ। কেমন আছেন দাদা ভাই বলুন? আপনারা এখন বড় লাইভ করেন, আমি এখন গরিব, ওই জন্য একটু ছোট লাইভ করতেছি। অমনি এটা টাইম পাস করতেছি। টাইম পাই না লাইভের জন্য। রোজগার গিন্নি দিদিভাই চলে এসছে, আমার দিদিভাইরা সবাই আমার নোটিফিকেশন দেখে চলে এসছে। থ্যাংক ইউ আসার জন্য, খুব খুব ধন্যবাদ। সবাইকে জানাই আমার মন থেকে আদর্শ আহ্বান, সম্মান। আমার দিদিভাই দাদাভাই, আমার এখানে আছে আনিসুর রহমান দাদাভাই, যিনি বিগ বিগ স্টার সেন্টার। অ্যাকচুয়ালি এই লাইভটা তো কোনো মানে শিডিউল লাইভ নয়, জাস্ট একটা টাইম পাস করতে করতে করেছি, তাই এসেছেন। আমি র্যান্ডামলি একটুখানি আসন দিয়ে দিয়েছি আমার আনিসুর রহমান দাদাভাইকে, তাই কেউ ক্ষমা করবেন, কেউ ভুল বুঝবেন না। আর সবাইকে একটুখানি দিয়ে দিচ্ছি আসন। আচ্ছা, সামনে আমার আছে প্রাণ প্রিয় আমার ছোট্ট ভাই, কিছু না থাকুক। হাই বাবা, কে আমাকে উপহার দিল? এই আপন দা। এই এইগুলো খারাপ হচ্ছে, কিন্তু এগুলো খারাপ হচ্ছে। এই লাইভটা কিন্তু আমার কোনো প্রোগ্রাম লাইভ নয়। ধন্যবাদ ধন্যবাদ আপন দা, 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে আমার লাইভটাকে বরণ করলো। মানে এই ছোট্ট লাইভটাকে, যেটা করার শিডিউল ছিল না। আপনাকে মন থেকে ভালোবাসা।
আপনি ভালোবাসা দিয়েছেন বলে নয়, আমি ভালোবাসাটা রিটার্নটা আপনাকে কত বেলা করবো বলুন, কত বেলা করবো বলুন? আপনি ব্যাক টু ব্যাক 3 দিন ধরে দিয়ে যাচ্ছেন, এবার আমি না কবে কিন্তু কবে দাদা, দিতে হবে? একদিন তো গ্যাপ দিন, একদিন গ্যাপ দিন, কালকে গ্যাপ দিবেন, ঠিক আছে? সরি সরি, এ আজকে রবিবার না? হ্যাঁ আজকে রবিবার, টাইমটা দেখি কটা বাজছে, দাদা, 12টা বাজছে, 12টা বাজছে না? 12টা to 12টা 24 ঘন্টা হয়ে যাবে। আপনি আর হ্যাঁ বিশ আমাকে কিচ্ছু দিবেন না, কালকে আপনাকে দিয়ে আসবো, বলুন না, মিস দাদা, বলুন। শোনো, লাইভ তো লাইভ ছোট হোক আর বড় হোক। আরে এটা তো আপনি ডেমো লাইভ করছিল, হ্যাঁ আরে খুব শোনো নাম শোনো, মেনশন করছেন, অরুণ মজুমদার, অনামিকা দি। আমি আচ্ছা কত আমি বেলা লাইভ, দিতে যাবো? এই আপন দা আমাকে 3 দিন ধরে দিয়ে আসছে, আমি কত বেলা আমি দিতে যাবো? একটু এটাই তো। নাম দিয়ে মেনশন, এই তো আমার নানি চলে এসছে, শুভ সকাল বলতেছে। নানি, নানি আপনাকে কল দিয়েছিলাম, আপনি তো কল আর তুলেনি, হঠাৎ লাইভ, অমনি টাইম পাস লাইভ করতেছি নানি। কালকে তো দুটোই ঘুমিয়েছি, তো এখনো ঘর থেকে রুম থেকে বেরাইনি, খালি ব্রাশ করতে গিয়েছিলাম, এই বেরিয়েছি, বেরিয়ে আবার একটু মুড়ি ফুড়ি খেয়ে আবার বসে পড়েছি, বলে একটুখানি আমার দেখে নেই একটু আইডিটা ঘুরে ঘুরে। তারই মধ্যে আপনদা এসে 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে আমাকে বরণ করে নিয়েছে। একটুখানি নানি, আপনি আপনদাকে বন্ধ করে নেবেন। আপনদা আমার পরিবারে প্রচুর অ্যাক্টিভ, আমাদের একটা পরিবার আছে, আপনদা, অরুণদা, আমরা একটা পরিবার আছে, আমরা খুব মানে অ্যাক্টিভ থাকি। আগে আমরা প্রতিদিন লাইভ করতাম, তো আপনদা এখন প্রতিদিন লাইভ করে। টাইমটা আপনি আপনদাকে বন্ধ করেন, অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আপনদার লাইভে যুক্ত হলেই উনি ওনার ওনার সামর্থ্য অনুযায়ী সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে আসে। নট অনলি উনি, আরে আরে সুদ্ধা ভাই হাইলাইট করে দিয়েছেন, ধন্যবাদ। কারণ আমরা দেখুন মধ্যবিত্ত মানুষ, আমি সত্যি কথা বলতে, আপনারা রাগ করবেন না, যেটা সত্যি আমরা বলতেছি, আমাদের ব্যাপারটা, আমরা সবাই সংসার কাজ ফার করে খাই, জমজমার লাইফ, ধন্যবাদ। আমার নানি বলতেছে। আচ্ছা, একটা কথা বলি, আপনারা রাগ করবেন না, যদি মনে কিছু ভুল ভাববেন না। এখন আমি, আপনদা, অরুণদা, আমরা এটা ছোট্ট মানে বলতে পারেন একটা সাধারণ মানুষ, সাধারণ ফ্যামিলির মানুষ। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ভালোবাসা কোনো রিটার্ন হয় না দাদা ভাই, এটা তো চলবে না। আমি আপনাকে, আমার নামই হাইলাইট করে দিল, মোহাম্মদ সিরাজ দাদা ভাই নাম মেনশন করলো, ধন্যবাদ। আমার আপনদা, আমি আর অরুণদা আমাদের সামর্থ্য অনুযায়ী সবাইকে ছোট্ট করে ভালোবাসা দিয়ে আসি, বেশি না পারি, আমাদের সামর্থ্য অনুযায়ী দিয়ে আসি। তো আপনদাকে একটু বন্ধ করে নেবেন নানি, কেন বলতেছি, প্রচুর অ্যাক্টিভ থাকে, ওনার লাইভ হলে পরে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, সবাই পেয়ে যাবেন। অ্যান্ড এখন যেহেতু আমরা গ্রুপ লাইভ করতেছি একটা করে, নাহলে আমাদের আপনদা রোজের লাইভ করে। এখন বর্তমানে আমার অরুণ মজুমদার দাদা ভাই, উনিও বর্তমানে প্রচুর রোজের লাইভ করে। আর আমিও করতাম, যেটা 8টা থেকে 9টা, এখন তো পুরো স্টপ করে দিয়েছি। আপন দা বাবা আইডি ধরতে পারছি না, ঠিক আছে, আপনাকে আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি, আনিসুর দাদা ভাই, আপন দাদার আইডি আপনাকে এক্ষুনি আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি, আইডিটা আপনাকে, লিঙ্কটা কপি করে আপনাকে পাঠিয়ে দিলাম। আপনাকে আনিসুর দাদা ভাই, আপনি তো মেসেঞ্জারে আছেন অলরেডি, আপনাকে পাঠিয়ে দিয়েছি অলরেডি, কথা বলতে বলতে আপনার লিঙ্কের আইডি করতে পারবেন। জুই ফুলের শুভেচ্ছা রইলো, আমার নানি বলতেছে। আমি রাহুল মাইতির নাম মেনশন করছি, ধন্যবাদ। খুব খুব ছোট, খুব অ্যাক্টিভ থাকেন, ওনার পরিবারের সবচেয়ে বড় ভালো অ্যাক্টিভ মানুষ মানে আপনদা। একবার কি হয়েছিল, আমার সত্যি কথা বলে দিচ্ছি, লাইভে আমার সেলিব্রিটি লাইভ ছিল, আমি সেলিব্রিটি লাইভের আগে আমার মিসেস এর জন্মদিনের লাইভ করেছিলাম, তার কিছুদিন পরে সেলিব্রিটি লাইভ, তো বুঝতে পারেন তার আগে আরেকটা সেলিব্রিটি লাইভ হচ্ছিল আরেকজন আমার দাদা। তো বিষয় কি হয়েছে, নর্মালি মানুষ কমেন্ট ব্লক, শেয়ার ব্লক এগুলো থাকে, আমার সেলিব্রিটি লাইভের দিন আমি নর্মালি আমি এইভাবেই অন করে বসেছিলাম, আর টাইম লাইনে শেয়ার দিয়ে দিয়েছিলাম, গ্রুপ শেয়ার করে দিয়েছিলাম আমার নিজের, কাউকে বেশি করিনি, আমি হাইলাইট করিনি। তো আপন দা এসে দেখলো ওনার সেলিব্রিটি লাইভে এত কম মানুষ, পট করে কি করলো আপন দা, নিজের পরিবারের সবাইকে কল দিল, মেসেঞ্জার কল দিয়ে, অ্যান্ড অরুণদাকে কল দিল। অরুণদার সঙ্গে সঙ্গে আমার লাইভটাকে এসে পুরো মাতিয়ে তুললো দুজনে মিলে। ভাই চলে এলাম, শুভ সকাল সঞ্জীব দা, অনেক দিন পরে আপনার সাথে দেখা, আপনাকে মেসেঞ্জারে নক দিয়েছিলাম, একটু আপনার নাম্বারটা দিবেন। দাদা ভাই সত্যি কথা বলতে কারো পরিবারে যেতে পারছি না বর্তমানে, আমার উপরে খেপে খাপা খেপেছে, মামার আজ ফেসবুক মামার উপরে খেপে বলে, ওটা তো সবাইকার সাথে হচ্ছে গো, কমেন্ট ব্লক খেয়েছি, খালি করে লাইভে যেতে যোগাযোগ করতে পারছি না ভাই, ওতে কি আছে কমেন্ট ব্লক খেলবে। আপন দা পিনটা অবশ্যই পাশে থাকবেন, ওকে ধন্যবাদ আপন দা। আনিসুর দাদা ভাই বলতেছেন আপনি নিশ্চয়ই পাশে থাকবেন। আনিসুর দাদা ভাই কাছে আমার আবুল দাদা ভাই চলে এসছে, আবুল দাদা ভাইকে একটু আসনে দিচ্ছি, 1 1 মিনিট করে সবাই, যেহেতু এটা নর্মাল টাইম পাস লাইভ ছিল, সবাই তবু চলে এসছে। রোজগার দিনে দিদি ভাই আমার প্রচুর সুন্দর কবিতা করে, যদি সেলিব্রিটি লাইভ থাকে, কারো কোনো বড় লাইভ থাকে,
আমি একটা কথা বলতেছি, অমনিতেও মেনশন করবেন রোজগার দিদি ভাই, গিন্নি দিদি ভাইকে। ইনি কবিতা ছন্দ খুব বলেন। যদি কারো ছেলের মেয়ের বার্থডে সেলিব্রেশন হচ্ছেন ওই সময়, মানে অমনিতে তো আপনারা সবসময় মেনশন করবেন, তাছাড়াও যদি আপনি কোনো স্পেশাল মানে একটা লাইভ করলে না, দুটো তিনটে জিনিস আমাদেরকে রাখতে হয়। যেমন আমরা কোনো প্রোগ্রাম করি, আমি ভালো আছি গো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপন দা আপনাকেও। আবুল্লাহ আমি ভালো আছি, আপনি তো মাঠে ছিলেন, ধান কাটছিলেন, আমি দেখলাম আপনার ভিডিও। তো একটা কথা বলি, একটা লাইভে দুটো তিনটে জিনিস রাখতে হয়। যেমন আমরা পরিচালনা মানে পুজো করলে, পুজো পার্বণ করলে আমরা যেমন গান, নাচ গান, তারপরে অর্কেস্ট্রা যেটাকে ফাংশন বলে, যাত্রা, এসব রাখি। তো আমাদের একটা যদি বড় সেলিব্রেশন লাইভ করতে হয়, আমাদের দুটো তিনটে জিনিস ফলো করতে হয়। প্রথম তো আপনার অ্যাঙ্কার, যিনি আপনার যিনি লাইভ অপারেট করছেন তিনি ডোমেন, মানে তিনি হচ্ছে মেন ডোমেন, তিনি হচ্ছে হোস্ট। ওর সাথে একটা অ্যাডিশনাল হোস্ট রাখতে হয়, যিনি আপনার একটা কি দুটো আপনার লাইভের ডিউরেশন অনুযায়ী, আপনি যদি লাইভ 3 ঘন্টা চালান, একটা হোস্ট আর একজন স্পিকার মিলে আপনার লাইভটাকে কোনোদিন 3 ঘন্টা টানতে পারবেন না। তার মধ্যে একজন ব্রেক থ্রু দিতে হবে, মানে একজনকে একটু ব্রেক দিয়ে। আহ আপন ভাইয়ের লাইভে গিয়েছিলাম, সেখানে কমেন্ট করার পর ব্লক খেয়েছি। ওটা সবাইকারের লাইভে হচ্ছে। আমার সঞ্জীব দাদা ভাই, যদি আপনি একটু বেশি কমেন্ট করে ফেলেন, ব্লক খেয়ে যান, তাহলে একটু কমেন্টটা একটু কম বেশি মাত্রা রাখবেন, একটু ধীরে ধীরে করে করবেন, তাড়াতাড়ি করবেন না। কালকে আমার সিরাজ ভাই অনেক পরিশ্রম করেছে আমার লাগে, হ্যাঁ হ্যাঁ আমি জানি গো। তো একটুখানি ধীরে ধীরে কমেন্ট করবেন, মানে এক্ষুনি যেমন কমেন্ট করছেন 1 মিনিটের গ্যাপ দিয়ে করবেন। একটু কমেন্টের মধ্যে চেঞ্জেস করবেন, সেম টাইপের কমেন্ট করবেন না সঞ্জীব দাদা ভাই। তাহলে কি হয়, কমেন্ট ব্লক খাবেন না। অমনি কমেন্ট ব্লক সবাই খাচ্ছে, এমন আমিও খেয়েছি। এটা মিথ্যে কথা বলে লাভ নেই। আপনি যদি মেটা ভেরিফাই করে দেন না, তখন কি হবে, এটা আমি বলছি না, মেটা ভেরিফাই আমি কোনো স্পন্সর করছি না ফেসবুককে। তখন ও আপনাকে একটা স্পেশাল দিয়ে দিবে, একটা মানে ছুট দিয়ে দিবে, একটা সাডেন ক্রাইটেরিয়া অব্দি ছুট দিয়ে দিবে, সাডেন লিমিট অব্দি কে আপনি ইউজ করতে পারেন। কিন্তু মেটা ভেরিফাই করে তো আমাদের লাভ নেই, আমরা তো আর কোনো বিজনেস করছি না এখানে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি সবাইকে একটু একটু ধরতেছি, সবাইকার কমেন্টটা ধরছি না কেন, টাইম পাস লাইভ, যার কারণে কমেন্টটা কিছু কিছু ধরতেছি। ধরতে ধরতে আমি বলতেছি, যেগুলো বেশ বড় বড় কমেন্ট আসতেছে। আমার নানি আছে, জুই দিদি নানি আছে, জুই নানি, তো উনিও কমেন্ট করছেন, আপনাকে আমি ভুলিনি, প্লিজ রাগ করবেন না। আমি মেন এই কথা বলছিলাম, যেটা লাইভটা পরিচালনা করতে আমাদের যদি আপনার 2 ঘন্টা ডিউরেশন হয়, দুটো লাগে, একজন হোস্ট একজন সেমি হোস্ট, যিনি আপনার অ্যাঙ্কার হিসেবে কাজ করবেন। আর যিনি হোস্ট থাকবেন, যার যার লাইভ আছে, উনি কি করবেন, যে বড় বড় যেগুলো গিফট আসতেছে, ইয়া বড় বড় যেগুলো ওনার পরিবারে যে আইডি ইউজার আসতেছে, মানে ওনার বন্ধু বান্ধব যারা সবাইকার পাশে থাকে, ওনাদেরকে ইন্ট্রোডিউস করবেন। ঠিক আছে, কারণ যিনি হোস্ট থাকবেন ওনাকে ইন্ট্রোডিউস করতেই হবে, কারণ উনি ওনার পরিবার থেকে এসেছেন। যেমন আমি এখন হোস্ট আছি আর আমি অ্যাঙ্কারে এনেছি, তো আমি এখানে জানি আমার আনিসুদ্দা আমার একজন বড় হোস্ট, আপন দাদা একজন বড় হোস্ট, আমার রোজগার গিন্নি দিদি ভাই একজন বড় হোস্ট, আচ্ছা আমার সঞ্জীব দাদা ভাই আছেন, আচ্ছা এখানে অরুণ দাদা ভাই আছেন। ঠিক আছে, এইবার আমি বলছি না যে সিরাজ দা, আবুল দা এনারা কোনো কোনো এর পরিবর্তে যে বাকি যে আমাদের যে বন্ধু বান্ধব এসেছেন, তারা কোনো ছোট ছোট না, তারা সবসময় আমাদের পাশে থাকেন। ঠিক আছে, আর যারা যাদের বড় বড় নাম জান, এনারা ওনাদের পাশে থাকতে পারবে। তার জন্য যে মেন হোস্ট থাকবে, এনাকে ইন্ট্রোডিউস করে দিতে হবে, যিনি লাইভটা পরিচালনা করবেন। সেকেন্ড, যিনি অ্যাঙ্কারিং করবেন, মানে যিনি স্পিকার থাকবেন, উনি হয়তো 1 ঘন্টা টানতে পারলেন, এরপরে তো একটু ব্রেক থ্রু যাবে, কেউ হয়তো জল খেতে যাবে, কেউ হয়তো ওয়াশরুম যাবে। তো তার জন্য একটা অল্টারনেট রাখতে হবে আপনার ডিউরেশন অনুযায়ী। তার সাথে সাথে আমরা যেমন কোনো পুজো পার্বণ করলে আমরা কি বলতেছে, আমরা হচ্ছে একটা গান বাজনা ছন্দ, আমরা কি বলে, আমরা যেমন রাখি আমাদের অনুষ্ঠানে, আমরা মানে যাত্রাপালা গান এসব রাখি। সেরকম একটা যদি বড় সেলিব্রিটি লাইভ করতে হয়, নর্মাল লাইভ নয়, নর্মাল প্রতিদিন পাওয়াটা অসম্ভব, আর প্রতিদিন করাটাও অসম্ভব। একটা যদি সেলিব্রিটি লাইভ করতে থাকি, তখন আমাদেরকে যেমন এক লাইভের ডিউরেশন অনুযায়ী একটা থেকে দুটো আমাদের অ্যাঙ্কারিং কে রাখতে হয়। তার সাথে আমাদের মেন হোস্ট থাকবে, তার সাথে সাথে আমাদের যিনি গান করতে পারেন এমন আমাদের বন্ধু, যিনি আমাদের ফেসবুক পরিবার থেকে, আদারওয়াইজ আমাদের কাছের বন্ধু, হয়তো তিনি আমার সাথে সোশ্যাল মিডিয়াতে অ্যাড আছেন, ওনাকে ওই দিন অ্যাড রাখতে হবে, যাতে যে লাইভে উপস্থিত ব্যক্তি আছেন, যে উপস্থিত মানে যে আমাদের বন্ধু বান্ধবরা আছেন, তাদেরকে একটু আমরা আনন্দ দিতে পারি। তার সাথে সাথে যদি ছন্দ ছড়াও অ্যাড করা যায়, খুব সুন্দর হয়। এবার কারো যদি কোনোদিন সেলিব্রেশন লাইভ হচ্ছে, যেমন আমি জানি আমার আনিসুর দাদা ভাই ফ্যামিলি ব্যক্তি, একজন বিজনেসম্যানও, হয়তো আমার আমার এর সাথে সাথে আমার আরেকজন ব্যক্তি আছে, বলতে ভুলে গেছি, আমার সঞ্জীব দাদা ভাই গানও ভালো করে, তবলাও ভালো বাজায়, ছন্দও ভালো বলে। তো আপনারা যদি নোটিফিকেশন অ্যাড করে দেন, আদারওয়াইজ আপনারা লাইভের ডেট অনুযায়ী ওনাদেরকে মেসেঞ্জারে বলে দেন, ওনারা নিশ্চয়ই টাইম
যতটা সম্ভব টাইম দেওয়ার মানে টাইম দেওয়ার চেষ্টা করেন। হয়তো কোনো কারণবশত ওনারা বিজি আছেন, বাট আপনার লাইফটাকে জমিয়ে তোলার জন্য কিছুটা হলেও টাইম দিয়ে যাবেন, কারণ এনারা হচ্ছে অ্যাক্টিভ মেম্বার। তো যদি হয়তো আপনার ফর এক্সাম্পল বলতেছি, আমার আনিস উদ্দার হয়তো মানে ছেলের হয়তো ইয়া মেয়ের আপনার জন্মদিন, তো ওই সময় আপনাকে দু চারটা তো ছড়া লাগবে। আপনি আপনার রোজগার দিদিভাই, গিন্নি দিদিভাইকে আপনি আগে থেকে আপডেট দিয়ে দিবেন। উনি নিশ্চয়ই এসে দু চারটে নয় 10টা 15টা যতটা পারবেন ওনার টাইম অনুসার সন্ধ্যা বলে যাবেন, আর এই সন্ধ্যে আপনার লাইফটাকে সাজিয়ে তুলবেন। তো এগুলো লাইভের কিছু জিনিসকে আমাদেরকে ম্যানেজ করতে হয়। মানে একটা, যেমন আমি একটা প্রোডাক্ট কিনেছি, ফর এক্সাম্পল আমি এটা কিনেছি কাউকে গিফট দেবো, এইভাবে গিফট দিলে কেমন লাগে? এটাকে খুব সুন্দর একটা বক্স করে একটা যদি গিফটের মতো করে দিই, তাহলে আরো খুব সুন্দর লাগে। সেই জিনিসটাই আমরা লাইভটা যে করতেছি। ওয়ালাইকুম সালাম, আলিফ ইসলাম দিদিভাই বলেছেন, খুব ধন্যবাদ। মিষ্টি মিষ্টি দিদিভাই খুব সুন্দর লাইভ বলতেছেন, ধন্যবাদ। দাদা ভাই কেমন আছেন? ভালো আছি প্রশান্ত। পিন বন্ধু দান রোজগার কেন্দ্রে দিদিভাই বলতেছি, আমার সিরাজ দিদিভাইকে দান বন্ধু করে নিয়েছেন, ধন্যবাদ। তো লাইভটাকে আমাদেরকে গিফট করে তুলে দিতে হবে। আমরা করতেছি সেলিব্রিটি লাইভ, আমরা ফুলের ভালোবাসা যদিও দিই, সেটা নিয়ে মানুষ হয়তো খুশি হবে কিছুক্ষণের জন্য, কিন্তু লাইভটাকে যদি জমানোর জন্য খালি ফুলের ভালোবাসাতেও হয় না, আর খালি লাইভের মধ্যে মানে উপস্থিতি কমেন্ট শেয়ারের মধ্যেও হয় না। আসবে খালি কমেন্ট শেয়ার করবে, ওনারা খালি একই সাইমেন্টেনিয়াসলি খালি কমেন্ট শেয়ার অ্যান্ড লাইক করবে, ওটা হয় না। তো লাইভের মধ্যে কিন্তু ইন্টারেস্টিং পার্ট, যেমন আমরা ক্রিকেট খেলা দেখতে যাই না, দেখবেন এখন ক্রিকেট খেলা দেখতে দেখতে মাঝখানে অ্যাড আসে। তো ক্রিকেট খেলার মধ্যে যে বোরিংটা চলে আসে, অ্যাডটা অ্যাকচুয়ালি দিয়ে দেয় বলেই ক্রিকেট খেলাটা হয়, ওরা স্পন্সরশিপ করে, বোরিংনেসটা চলে যায়, কিছু নতুন জিনিস দেখতে পেয়ে যায়। ফর এক্সাম্পল গরমে বসে বসে রোদে ঘামছে, ক্রিকেট খেলা দেখছে, পট করে একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল অ্যাড দিয়ে দিল, তো মানুষের একটা টেন্ডেন্সি চেঞ্জ হয়ে গেল। একটা গানের ড্যান্স দিয়ে দিল, দেখ না ওই হাতে নিয়ে নাচে। তো এগুলো কি জানেন তো, আপনার একটা জিনিস বারবার আপনি দেখতেছেন, এটা থেকে আপনাকে একটু ডিস্ট্রাক্ট করে আপনাকে একটু আনন্দ আপনার মাইন্ডের মধ্যে ফ্রি দেওয়ার জন্য, এই জন্য তো লাইভ যখন আমরা কোনো ছোট মোটো লাইভে তো আমরা করতে পারি না, রোজের তো সবাইকে সম্ভব হয় না। যদি এই আমার রোজকার গিন্নি দিদিভাই যে নাম বলেছি, আর আমার যে সঞ্জীব দাদাভাই আছেন, ইনি খুব সুন্দর গান শোনান, আর এনারা ছড়াও বলেন, সঞ্জীব দাদাবাবু বলেন, ছড়াও বলেন। তো কোনো সেলিব্রিটি লাইভে এনাদেরকে মেনশন করতে ভুলবেন না, আগে থেকে আপনি প্লিজ আপডেট দিয়ে দিবেন আপনারা। নিশ্চয়ই এনারা এনাদের সময় দিবেন, অ্যান্ড কোনো মানে ভালোবাসা স্বাস্থ্য ছাড়া ওনারা এই জন্য আসে না যে ওনাদেরকে ভালোবাসা লাগবে এসেই তাহলে আপনার লাইফটাকে জমিয়ে তুলবেন। ভালোবাসার ওনাদের দরকার মানে পড়ে না, ওনারা কাউকে মন থেকে চায় না। কেউ যদি মন থেকে দেয় তাকে না কি বলা যায়, আমি হয়তো তাকে দিয়ে দিলাম লাইভ চলাকালীন মন থেকে দিয়ে দিলাম, তো কেউ না বলবেন। কিন্তু কেউ ভালোবাসার জন্যই যে আসবে সেই জিনিসটা নেই। আর আপন দাও নেই, কারণ আপন দা আমি দেখি আমাকে আজ 3 দিন ধরে আমাকে মানে ভালোবাসা দেওয়ার আমাকে দিচ্ছে না, অপশনে দিচ্ছে না। ধন্যবাদ আনিসুর দাদা ভাই, আপনি যে এত সুন্দর আমার কথাটাকে গুরুত্বপূর্ণ করে তুলে ধরেছেন, ধন্যবাদ। এক ফুলদানি রজনীগন্ধার ভালোবাসা, ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। অবিরাম ভালোবাসা রইলো, সঞ্জীব দাদাভাই বলতেছেন, ধন্যবাদ। আচ্ছা, সন্ধ্যে 7টায় রোজ লাইভ করি, পারলে আপনার পরিবার নিয়ে আসবো। ওকে মিষ্টি মিষ্টি, আমিও রোজ সন্ধ্যে 7টাতে রোজ লাইভ করি, পারলে আপনার পরিবার নিয়ে আসবেন, ধন্যবাদ মিষ্টি দিদি ভাই, ধন্যবাদ। হ্যাঁ, আপনি কালকে এসেছিলেন আমাদের পরিবারে, আমি কাল থেকে আমি দেখেছি আপনাকে। তো ধন্যবাদ। তো আমার আপন দাদা এই রাহুল দা চলে এসছে, দেখুন একটা লাইভ অনেক প্রাণ, ধন্যবাদ। কেমন আছো? ভালো আছি। ফিল্টার কমেন্ট করেছি, কেউ যদি ধরতে পারেন ফিল্টার কমেন্টটা একটুখানি রিপ্লাই দিয়ে দিবেন, কমেন্ট ব্লক হওয়ার সম্ভাবনা কম থাকে। আর বেশি কমেন্ট করবেন না, আমি প্রথমেই বলতেছি, বেশি কমেন্ট করবেন না, প্রথমে বলতেছি। আমি চাই না কেউ কমেন্ট ব্লক খাক, কিছু খাক, জাস্ট সাধারণ হাই হ্যালো, ব্যাস, এটাই ঠিক আছে। বাড়িতে কেমন আছে সবাই? নাইস লাইভ, বিশ্বজিৎ নাগ দাদা ভাই এসেছেন লাইভে, আসলাম ভাই, জয়গুরু ব্লগ, ধন্যবাদ আসার জন্য। উনি কালকেই আমার সাথে বন্ধু হয়েছেন নতুন, আজ লাইভে চলে এসেছেন, ধন্যবাদ। আর এটা উনি জাস্ট জাস্ট একটা মানে কি বলে টাইম পাস লাইভ রবিবারের সকালে, এমন কিছু নয়। আমি ভালো আছি গো রাহুল, কলে আসবে আসো। আমার লাইভে এসে আমার আপন দাদা ভাই এসেই প্রথমে 10 মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে বরণ করে নিয়েছে। তো আমি জাস্ট একটুখানি টাইম লাইন দিচ্ছিলাম আর কিছু বলছিলাম। যেমন এখন তো টাইম, যেমন কমেন্ট ব্লকের প্রবলেম চলতেছে। আমি কিছু দাদা ভাই কেমন আছেন? ভালো আছি। কেমন আছো গো ভাইজান? আমি ভালো আছি, ভাইগুলো বললাম শেয়ার ব্লগ আছে, কোনো প্রবলেম নেই দিদি, কোনো প্রবলেম নেই, এটা জাস্ট টাইম প্রবলেম। কোনো মানে কোনো এখানে কোনো প্রবলেম নেই, আপনাকে যে শেয়ার করতে হবে, উড়াধুরা কমেন্ট করতে হবে, কোনো প্রবলেম নেই। আমার লাইভ থাকে শনিবার, সরি সোমবার রাত্রি
9টা ইন্ডিয়ান টাইম, বাংলাদেশ টাইম 8:30টায় আমার টাইম লাইনের শেয়ার থাকে। আপনারা যদি সবাই অ্যাড হতে চান প্লিজ অ্যাড হয়ে যাবেন। আমার পরিবারের বন্ধুরা তো অ্যাড থাকেই। আপনারা যেহেতু নতুন বন্ধু হয়েছেন আমার সাথে, তাই আপনাদেরকে একটু রিকোয়েস্ট করব, যদি আপনারা সময় পান আপনাদের সময় অনুসার আপনারা প্লিজ অ্যাড হয়ে যাবেন। আনিসুর দাদা ভাই কল দিয়েছেন, ওনাকে আমি অ্যাড করে নিয়েছি আমার কলে। আমার এক বড় বড় বিগ বিগ স্টার সেন্টার। আনিসুর দাদা ভাই কেমন আছেন বলুন, দোকানে আছেন আমি আসসালামু জানি। আলাইকুম দাদা ভাই, কেমন আছেন? ভালো আছি, ভালো আছি। আপনি বলুন কেমন আছেন, আর কি করে আপনি তাড়াতাড়ি দোকান গেলেন? আপনি ঘুমিয়েছেন কটার সময় কালকে দাদা? আপনার 2টা, উঠছি হইলো হ্যাঁ। আপনার 9টা। ও মা গো, আমার আগে উঠে পড়েছে, আমি তো 10:30টায় উঠেছি। আমার একটু শনিবার রোববার হলে না একটু বেশি জাগি। হ্যাঁ গো দাদাভাই, জয়গুরু দাদাভাইকে একটু ভালোবাসার আসনে বসায় দেন আমার এখানে। ধন্যবাদ, আমি এক্ষুনি বসিয়ে দিচ্ছি। জয়গুরু দাদাভাই আমার সাথে কালই যুক্ত হয়েছিলেন, আর আজ উনি চলে এসেছেন। সিরাজ ভাই বন্ধু আছেন, বলতেছে মন খুশি থাকলে সারাদিনও উৎসব হয়ে ওঠে। অ্যাকচুয়ালি ঠিক বলেছে বিশ্বজিৎ দাদাভাই, ধন্যবাদ। মিষ্টি দিদি ভাই ডান, ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাইকে বন্ধু করে নিয়েছে। আপনার শেয়ার ব্লক আছে মিষ্টি দিদি ভাই, কোনো প্রবলেম নেই। আমার এখানে এমন কিছু নয় যে আপনাকে বলে ধরে কমেন্ট করতে হবে, কোনো প্রবলেম নেই। এটা জাস্ট আমি টাইম পাস ব্লগ সবাই আমার যে পরিবারের সাথে, যেহেতু আমরা পরিবার ছেড়ে একটা গ্রুপ ডিসকাশন অ্যান্ড গ্রুপ লাইভ করতেছি সবাই মিলে সবাইকার পাশে থাকার জন্য, তাই আমার পরিবারকে একটুখানি আমি এনগেজ রেখে ওনাদেরকে আপডেট দিচ্ছি যে জাস্ট আপনারা এইভাবে যুক্ত হবেন। আর যদি পারেন সবাই যার শেয়ার ব্লগ থাকে না, যখনই কোনো বড় লাইভে যাবেন, কোনো গ্রুপ লাইভ আদারওয়াইজ কোনো সেলিব্রিটি লাইভে যদি পারেন, যখন কমেন্ট ব্লক না থাকে ওখানে আগে মেনশন করে দেবেন। আমার কথা বলতেছি না, আমার পার্টিকুলার লাইভের কথা বলছি না। মারুফ হোসেন দাদাভাই নাম মেনশন করেছেন, ওনাকে আমি আসনে বসিয়ে দিয়েছি। তো যখন কোনো বড় সেলিব্রিটি লাইভ এতে যাবেন, তো কিছু রুলস বলে দিচ্ছি। আপনারা ওখানে কোনো রং কমেন্ট, আদারওয়াইজ স্টিকার কমেন্ট, আদারওয়াইজ কোনো মানে যেগুলো মানে ক্রিয়েটিভিটি ইস্যুস হয়ে যায় না, যেগুলো ইস্যুস ক্রিয়েট করে, পলিটিক্যাল কমেন্ট করবেন না। যেমন জিন্দাবাদ, 10টা গ্রুপ শেয়ার দেন। আরে রাহুল ভাই, এটা কোনো ক্ষমা করো, ক্ষমা করো রাহুল ভাই, আপনি করে দিয়েছেন ভালোবেসে আমার নিজের মানুষ বলে, কিন্তু এটা কোনো সেলে লাইভ মানে এটা জাস্ট একটা অ্যাক্টিভিটি লাইভ হচ্ছে আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। তাই প্লিজ শেয়ার করতে হবে না, কোনো প্রবলেম নেই। ওয়াসেই হয়েছে, ধন্যবাদ। জি ভাই, আমার বন্ধু অটুট থাকবে, ধন্যবাদ জয়গুরু দাদা ভাই, ধন্যবাদ রাহুল ভাই, ধন্যবাদ আপনাকে মন থেকে। তো আমি জাস্ট কিছু আপডেট দিচ্ছিলাম, যখন আপনারা বড় বড় লাইভে যাবেন, বেশিরভাগ আমাদের যে লাইভগুলো হয় 9 জনের, আমাদের 10 জনের গ্রুপে, আর 7 দিনের মধ্যে আমরা 10টা লাইভ ম্যানেজ করেছি। যেখানে মধ্যে বৃহস্পতিবার 2টা লাইভ থাকে, ইন্ডিয়ান টাইম 6:30 থেকে 7:30, আর বাংলাদেশ টাইম 7টা থেকে 8টা। আবার দ্বিতীয়বার লাইভ চালু হয় ইন্ডিয়ান টাইম 8:30 থেকে 9:30, বাংলাদেশ টাইম 9টা থেকে 10টা। আচ্ছা, শনিবার আপনার ওটা বৃহস্পতিবার হয়। আর আর একদিন আছে, ওই দিন আমাদের 2টো লাইভ, মানে আমরা 10 জন মিলে ওই একদিন একদিন করে লাইভ করি। তো ওগুলো আমরা অ্যাকচুয়ালি বড় লাইভ করি। তো তো এইরকম যদি কোনো বড় লাইভে যান, আদারওয়াইজ কারো সেলিব্রেটেড লাইভে যান, প্রথম তো আপনি গিয়ে আপনার নামটা মেনশন করতে ভুলবেন না। প্রথম গিয়ে লাইভটাকে আপনি শেয়ার, আপনার যে টাইম লাইনে শেয়ার করে দেবেন। সেকেন্ড, যদি আপনার শেয়ার টাইম লাইনে শেয়ার করলে কিন্তু ওটা ব্লক খায় না, ওটা আপনার প্রোফাইলে আপনি শেয়ার করছেন, টাইম লাইন শেয়ার যাকে বলে। তারপরে আপনার যদি গ্রুপ শেয়ার ব্লক না থাকে, এখন প্রবলেমটা চলতেছে, আগে প্রবলেমটা ছিল না। যদি ব্লক না থাকে, আপনি 10টা 15টা যাই গ্রুপ হোক, আপনার সেফ অনুযায়ী, আপনার আইডি সেফটি অনুযায়ী আপনি করে একটু টাইম লাইনে বলে দেবেন কমেন্টের মধ্যে কি আমি এতগুলো গ্রুপ শেয়ার করে দিচ্ছি। আদারওয়াইজ যে ব্যক্তি লাইভটা অপারেট করছেন, ফর এক্সাম্পল ভেবে নেন এখন আমি আনিসুর দাদাভাই লাইভ অপারেট করছেন, আনিসুর দাদাভাই কমেন্টে গিয়ে একটা বলে দেবেন আমার 15টা গ্রুপ শেয়ার ডান। তো উনি ওটা দেখতে পাবেন, ওনার একটা পোস্ট থাকে টাইম লাইনে, পিন পোস্টে থাকেন একটা, যারা লাইভ করে তারা পিনে একটা নিজেদের আইডি, আদারওয়াইজ একটা ফটো, একটা রিলসকে পিনে রাখেন। ওটা রাখেনি, সবাই রাখেন। যারা রাখেন না তাদের তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট কি, যখনই আপনি লাইভ করবেন আপনার একটা পার্টিকুলার ভিডিওকে, রিলসকে আপনি আপনার টাইম লাইনে পিন করে রাখবেন। তো যারা আপনার লাইভে নতুন ব্যক্তি যুক্ত হয় ওখানে আপনাকে কমেন্ট করতে পারবেন, আমি পট করে কমেন্টটা দেখতে পাবেন। সেকেন্ড জিনিস, সেকেন্ড জিনিস, লাইভটাকে শেয়ার করার পরে যেখানে আপনি ঢুকলেন টাইম লাইনে, আপনার নামটা মেনশন করবেন। যদি হাইলাইট অপশন আপনার ব্লক না হয়, কারণ একটা লাইভে আপনি 3টের বেশি হাইলাইট করতে পারেন না, তাই হাইলাইট করে দেবেন যখন দেখবেন শ্রোতাগণ 10 থেকে 12 জন, কি 8 থেকে 10 জন হয়েছে, কি 15 জন। হাইলাইট করে দেওয়ার পরে কমেন্টটা একটু ধীরে ধীরে করবেন, ট্যাপ ট্যাপটা বেশি করবেন। ট্যাপ ট্যাপটা করলে কি হয়, আপনার লাইভটা না, লাইভটা হাইলাইট হতে থাকে ফেসবুক পেজে, তখন এটা অটোমেটিকলি ছড়িয়ে পড়ে অনেক জনের কাছে। 2-3টে জিনিস যেটা ট্যাপ ট্যাপের মধ্যে মানে, এটা অ্যাকচুয়ালি
আমাদের এগুলো স্মাইল স্কিট, কিন্তু এর মধ্যে আমরা যেগুলো রাগের কান্না হাসির ট্যাব ট্যাব গুলোকে ধরি না কেন, এগুলো অ্যাকচুয়ালি মানে একটা কি বলে একটা ডিফারেন্ট ডিফারেন্ট থিং হয় বলেই আমরা ধরি না, তার জন্য এগুলোকে অ্যাভয়েড করবেন। সেকেন্ড, যখন দেখবেন লাইভে 20-30 জন কি লাইভে 50 জন হয়েছে, তখন আপনারা কমেন্ট করবেন ওয়ান বাই ওয়ান। কমেন্ট যদি কারো ব্লক থাকে আপনারা মেনশনস করবেন, হতেই পারে স্বাভাবিকত। আর যিনি লাইভ অপারেট করতেছেন ওনাকে একটু বলবেন আমাদেরকে একটু ফিল্টার কমেন্ট করুন। ফিল্টার কমেন্টটা ধরলে পরে কি হয়, ফিল্টার কমেন্টটা ধরলে পরে ওতে রিপ্লাই করলে আপনার ওনার সাথে এনগেজমেন্টটা আরো খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। কেন, আপনি ওনাকে খালি কমেন্ট করছেন কিন্তু উনি আপনার কমেন্টে কোনো রিপ্লাই করছেন না, তার মানে কি আপনি একজন আননোন ব্যক্তি, মানে আপনাকে উনি চিনেন না, আপনি ওনার ঘুষে ওনার লাইভে ঢুকে আপনি উড়ুদুড়ু কমেন্ট করছেন। তো এখানে ফেসবুক কি করে আপনাকে ব্লক করে, তো ফিল্টার কমেন্টটা ধরলে পরে আপনাকে দপ করে না। মারুফ ভাইকে যুক্ত করলাম, ধন্যবাদ, সুন্দর উপস্থান চলছে রে ভাই, ধন্যবাদ, জয়গুরু দাদা ভাই। তো এখানে কি হয়, আপনার প্রবলেমটা হয় না, তার সাথে সাথে আপনার ওনার সাথে এনগেজমেন্টটা খুব সুন্দরই বজায় থাকে। ঠিক আছে, এইবার যতটা পারবেন কমেন্ট করবেন, আপনারা ট্যাপ ট্যাপটা বেশি করবেন, কমেন্টটা করবেন। ফর এক্সাম্পল আপনি দেখতেছেন আপনি 5 মিনিট ধরে কমেন্ট করছেন, আপনি ওটাকে চালিয়ে যাচ্ছেন, 2 মিনিট একটু হোল্ড দিন, আপনার হাতটাকে ট্যাপ ট্যাপ করুন। এরকম ভাবে যদি করেন লাইভটা খুব সুন্দর চলতে থাকবে। তার সাথে সাথে যে ব্যক্তি লাইভটা অপারেট করছে উনিও খুব খুশি হবেন। আর উনি যে লাইভটা অপারেট করার জন্য ওনার প্রাণ দিয়ে, দেখুন কি কি পরিস্থিতিতে আছে আমিও জানি না, আপনিও জানেন না, আমিও জানি না যে আপনার পার্সোনাল পরিস্থিতি কি, আপনিও জানেন না আমার পরিস্থিতি কি। তবু ওই ব্যক্তি যখন লাইভ অপারেট করে, ওই ব্যক্তি নিজের শ্রম দিয়ে, নিজের উপার্জন করা কিছু জিনিস দিয়ে উনি আপনাদের জন্য ফুলের উপহার তুলে আনেন, যাতে আপনারাও খুশি থাকেন। আপনাদের উইকলি চ্যালেঞ্জ, আপনাদের সাপ্তাহিক চ্যালেঞ্জ হোক, আপনার মান্থলি চ্যালেঞ্জ হোক, পূরণ হোক। তাই ওই ব্যক্তিকে আপনি খালি আপনার ওনার সাথে অ্যাক্টিভ থেকে ওনার সাথে আপনার ছোট্ট ছোট্ট সুন্দর ভালোবাসার বাণী দিয়ে আপনি ওনাকে আপন করে নিতে পারেন। আর ওই ব্যক্তিও আপনার সাথে সবসময় থাকবে। আমার পরিবারের যুক্ত সব ব্যক্তিই জানে, তবু আমি জাস্ট একটা আপডেট দিলাম, কারণ অনেকজনের কমেন্ট ব্লক হয়, তো অনেকজনের শেয়ার ব্লক হয়ে যায়, এর জন্য আমি বলতেছি এখন যেটা করবেন একটুখানি আরামে। আর কেউ ব্যক্তিকে বলতেছি, বিশেষ করে আমার পরিবারে যুক্ত ব্যক্তি, আমার পরিবারের ব্যক্তিদেরকে তো আমি জানি, তবুও বলতেছি আমার পরিবারে যুক্ত ব্যক্তি আপনারা, আপনাদের রিলসে কেউ যদি ভুল কমেন্ট করে যায়, কেউ খারাপ কমেন্ট করে যায়, আপনি রাখবেন না, তাকে রিপ্লাই করবেন না। যদি আপনাকে কোনো ভুল কমেন্ট করে যায়, আপনাকে তাকে আনফ্রেন্ডও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। কিন্তু আপনি কারো পরিবারে গিয়ে কোনো খারাপ কমেন্ট করবেন না। কেউ যদি আপনাকে কোনো খারাপ কথাও বলে থাকে, আপনি ওনাকে কোনো রিপ্লাই দিবেন না। কোনো বন্ধু কমেন্ট দেখতে, না না দাদা ভাই, জয়গুরু দাদা ভাই, আমি করতে না বলেছি, এটা জাস্ট একটা আপডেট লাইভ, তো মানে জাস্ট একটা আপডেটিং লাইভ দিচ্ছি, যার কারণে একটা অ্যাক্টিভিটি লাইভ, যার জন্য আমি কাউকে রিকোয়েস্ট করছি না। এরপরে অনেক লাইভ আছে, আজ রবিবার হয়তো দিনভরে হয়তো লোকের 4-5টা লাইভ থাকবে, এবং আমাদের লাইভ আছে রাত্রি 9টাতে। আমার এখন দিনভরে অনেক লাইভ থাকে নাকি, আমি শুনতে দাদা ভাই ঠিক বলেছি তো? তা এখন কমেন্ট করতে বললে পরে সবাইকার ব্লক হয়ে যাবে, তাই আমি চাই না কারো ব্লক হোক। তো এই কারণে আমি একটু ব্যস্ত আছি, পড়লাম, আমার সঞ্জীব দাদা ভাই বললো কোনো প্রবলেম নেই। দাদু ভাই বলুন বলুন। বলছি ভাই আমি একটু নেমে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নামুন, আপনি কাজকর্মে বেশি আছেন, আজ রবিবার, আপনার বিজনেসের দিন, আপনি যে এসেছেন তার জন্য ধন্যবাদ। আজ সব কাস্টমার আসবে, আপনার পুরো উইকলে যে কাস্টমার আসে না সে আজকে আসবে। ভালো থাকবেন, ওকে ভাই, সুস্থ ভালো থাকবেন। থাকবেন, আর সুস্থ সবচেয়ে থাকবেন, ধন্যবাদ সবাইকে। দেবো, আপনি লাইনে থাকুন। কালকে আমার দাদা ভাই লাইভটা, আমাদের গ্রুপ লাইভটা চলেছিল, ইন্টারনেট ইস্যুস কারণে আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছিল, যান্ত্রিক প্রবলেমের কারণে, কিন্তু তারপরেও আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন না, তার জন্য খুব খুব ধন্যবাদ মন থেকে। আমার আনিসুর দাদা ভাইয়ের লাইভটাকে আবার জাগিয়ে তুলেছিলেন, তার থেকে খুব খুব ধন্যবাদ। এইভাবেই আপনারা একসাথে থাকলে না যে কোনো জিনিস অব্দি যাওয়া যায়, যে কোনো মঞ্জিল অব্দি যাওয়া যায়। ভালো থাকবেন আনিসুর দাদা ভাই, ধন্যবাদ। আসুন। সবাইকে সালাম জানিয়ে আমি লাইভ থেকে নেমে গেলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ আনিসুর দাদা ভাই, সময় দেওয়ার জন্য খুব খুব ধন্যবাদ। আমার আব্বুল দাদা ভাই, বাংলাদেশ টাইম 6টায় আবুল ভাইয়ের লাইভ আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বাড়ির মধ্যে বললে গেলাম যে লাইভে আমি থাকি। পরিবার আমার বড় হতে পারে, আমি এখনো সেই ক্ষুদ্র আপনাদের ছোট ভাই আছি। আমার আবুলদা, সিরাজদা, এই দুই ভাই খুব খুব সুন্দর সুন্দর গানা করেন। আর যে গানাগুলো আমার শুনতে ভালো লাগে, যেগুলো ইউটিউবে, হয়তো আমার জয়গুরু দাদা ভাই জানেন, ওনাদের বন্ধু। কারণ কালকে ওনাকে আমি ভিডিওতে দেখেছি, ওনাদের একটা মাহফিল চলেছিল, জয়গুরু দাদা ভাই সাইডে দাঁড়িয়ে ছিল, জ্যাকেট পরে, ব্ল্যাক কালার ইয়া ব্লু কালারের জ্যাকেটটা, আমি ভালো করে দেখিনি ওই জ্যাকেটটা। তো
খুব সুন্দর সুন্দর গানা করে, আমি আমাকে রাখতে পারি না, ঠিক আছে। যেহেতু আবুল দাদা ভাই আমার সিরাজ দাদা ভাই বাড়ির বড় দাদার মতো হয়ে গেছে, তো আমার 1 ঘন্টা চলুক আর 2 ঘন্টা চলুক, যতক্ষণ না আমাদের গ্রুপ লাইভ চালু হয়, রাত্রি 9টার আগে অবধি যতক্ষণ চলে, আমি বসে থাকি, বসে বসে গানা শুনি। ওখানে 2জন থাকুক আর 4জন থাকুক, তাই আপনারা যদি পারেন প্লিজ আমার পরিবারের সবাই যুক্ত হবেন। যেহেতু ওনারা একজন ছোট্ট মানুষ, কিছু না দিতে পারুক, মন থেকে ভালোবাসা দেয় প্রচুর। আরে আরে আরিসুর রহমান ভাইয়ের পরিবার থেকে যুক্ত হয়ে গেলাম আপনার লাইভে, ধন্যবাদ। এক্স কে সোহাগ সর্দার দাদা ভাই কেমন আছেন? কেমন আছেন আনিস ভাই? আনিস ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? আপনি কি রকম চলে গেলেন লাইভ থেকে? আপনি কি রকম চলে গেলেন? না না, দাদার আজকে বিজনেস আছেন না, আজ তো রবিবার, দাদা কালকে রাত্রি 2টোতে ঘুমিয়েছে সবকে ফুলের ভালোবাসা দেওয়ার পরে। তারপরে হচ্ছে দাদা হচ্ছে দোকান খুলেছে আজ সকাল 9টায়, আমি ঘুমিয়েছি, আমি উঠেছি 10:30, তো বুঝতে পেরেছেন শরীরটা কি হবে। বলুন বলুন, বিশ্বজিৎ দাদা ভাই লাইনে কল দিয়েছিলেন, ওনাকে লাইনে নিয়ে নিছি। ভালো আছেন বিশ্বজিৎ দাদা ভাই? বলো তো একটু। কেমন আছে? আমি ভালো আছি। আপনাকে আমি আসন দিয়েছিলাম। আনিস ভাই কি চলে গেল? হ্যাঁ, আনিস ভাইয়ের অ্যাকচুয়ালি বিজনেস আছে, রাত্রি 2টোয় কাল লাইভ খতম করেছে দাদা ভাই। আপনি তো নমস্কার ছিলেন দাদা, লাইভে। বাংলাদেশ থেকে যুক্ত হয়ে গেলাম। ধন্যবাদ ধন্যবাদ। আমার এই দেখুন একজন আমার প্রাণের মানুষ বিশ্বজিৎ দাদা ভাই আমার যুক্ত হয়ে গেছে আমার লাইভে। শুধু দেখুন কাজে বিজি থাকা মাত্র, আজ রবিবার, আজ কিন্তু বিজি আছে, নমস্কার দাদা, সব বাংলাদেশ স্টুডেন্টরা থেকে কেনাকাটা যুক্ত হয়ে করতে গেলাম। আসবে ওনার, তারপরেও উনি লাইভে যুক্ত হয়েছে। আপনার জন্য দোয়া রইলো, ধন্যবাদ। পাশে থাকলে পাশে পাবে, ধন্যবাদ। আমি কাল দেখেছি আপনি দাদার লাইভে ছিলেন, তো দাদা অ্যাকচুয়ালি কাল 2টোতে মানে আমাদের সাথে কথা হলো, লাইভের পরে একটা গ্রুপ কল হলো, তারপরে দাদা সবাইকে ফুলের ভালোবাসা দিতে গেল, তারপরে মনে হয় 2টো 2:30টায় ঘুমিয়েছে, আবার 9টাতে দোকান এসেছে। জানেন তো ওনার একটা বিজনেস আছে বড়, মানে সব একসাথে মার্জিন বিজনেস, ফার্নিচার, মোবাইলস, ইলেকট্রনিক্স। আপনার, হ্যাঁ হ্যাঁ, আব্দুল দাদা ভাই আপনার লাইভটা দেখেছিলাম আমি, 9টা অবধি ছিলাম, ওই যখন আপনি লাইভ চালু দাদা, করেছিলেন 6টা 15 অনেকের লাইভ আপনাদের দেখি দোয়া কিন্তু সালাম তোমার করেছিলাম। মতো লাইভে যে কথা বলো এরকম ভাবে কারোর কথা বলতে শোনা যায় না। ধন্যবাদ ধন্যবাদ আমার বিশ্বজিৎ দাদা ভাই, ধন্যবাদ, আপনার প্রাণ থেকে ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি চাই কি জানেন তো, তোমার মতো লাইভে যে কথা বলো এরকম ভাবে কারোর কথা বলতে শোনা যায় না। সবাই লাইভে চলে যায় একদম কমার্সিয়াল স্টাইল, ট্যাপ ট্যাপ করো, কারবিট করো, এ করো সে করো, একটা যুদ্ধ শুরু হয়ে যায়। আর তোমার লাইফটা টোটালি আলাদা। আমি এটাই চাই, কারণ এটা দেখুন লাইফে না, একটা বন্ধুত্বের যে মিল বন্ধন সেটা তোমার লাইফে গেলে বোঝা যায়, আর কারো লাইফে বোঝা যায় না। মন থেকে খুব ধন্যবাদ। এই জন্য আপনি দেখবেন আমার এই যে আবুল দাদা ভাই, সিরাজ দাদা ভাই না, এনারা আপনারই সুদূর বাংলাদেশ থেকে কুম্মেল্লাতে বাড়ি, ওই এসকে দাদা ভাই এসেছেন। সুরজিৎ কেমন আছেন দাদা ভাই? সুরজিৎ মাঝি দাদা ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন বলুন? যতক্ষণ কমেন্ট করতে পারবো জানি না। না দাদা ভাই, আজকে সোহাগ দাদা ভাই প্লিজ প্লিজ, সোহাগ সর্দার দাদা ভাই আপনি প্লিজ প্লিজ কমেন্ট করতে হবে না, প্লিজ কমেন্ট ব্লক খেয়ে যান, আমি চাই না। কারণ আপনাদের আরো বন্ধু আছে, আরো পরিবার আছে, সবার কাছে গিয়ে যদি 1টা 2টো কমেন্ট করেন সেটা খুব খুশি হবে। খুব সুন্দর লাভ, ধন্যবাদ। ধন্যবাদ সুরেশ দাদা, প্লিজ প্লিজ আপনি করবেন না, ব্লক খেয়ে যাবেন, কারণ এখন ফেসবুক প্রচুর কমেন্ট ব্লক করতেছে। প্লিজ আপনাদেরকে হাত জোড়ো করে রিকোয়েস্ট করতেছি, আপনি উপস্থিত আছেন এটাই ভালো। ব্যাস, আপনি যে শুধু দুবাই থেকে উপস্থিত হয়েছেন তার জন্যই আমি খুব খুব ধন্যবাদ, আমি মন থেকে ধন্যবাদ, সত্যি কথা বলতে। বলুন দাদা ভাই, সরি মাঝখানে আপনাকে ইন্টারাপ্ট করলাম, বলুন 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 বিশ্বজিৎ দাদা। দাদা আমি নেমে যাচ্ছি লাইভ থেকে, না না না, আপনি বলুন, আপনি আবার পরে বলুন দেখা বলুন, হবে। আপনাকে আপনাকে আমি মাঝখানে কেটে দিলাম, বলুন, আমাকে ক্ষমা করবেন, প্রাণ থেকে ক্ষমা ধন্যবাদ করবেন। দাদা। বলুন বলুন বলুন, আপনি এত কষ্ট করে এসেছেন, বলুন বলুন, আপনি কিছু বলছিলেন, বলুন। আচ্ছা, আমার এক্ষুনি একজন বিশ্বজিৎ দাদাভাই এসে নিজের মনের কথাটা জানিয়ে গেলেন। আমি জানি না, সোহাগ দাদা ডান, ধন্যবাদ। সোহাগ দাদাকে বন্ধ করে নিয়েছেন, জয়গুরু দাদাভাই, ধন্যবাদ। আমি আবার সুরজিৎ দাদাভাইকে আমি একটুখানি আসনে বসিয়েছি, প্লিজ ওনাকে একটুখানি বন্ধ করে নেবেন। আমার প্রাণের ভাই একজন আর একজন এসেছিলেন, আমার আনিসুর ভাই, সোহাগ ভাই, আবুল ভাই, সঞ্জীব ভাই, জয়গুরু ভাই, এই সব ভাইয়ের মতোই আরেকজন ভাই এসেছিলেন, আপনারা হয়তো দেখেছেন আমার লাইভে এসেছিলেন। উনি একটুক্ষণ আমার মানে দোকানে থাকা সত্ত্বেও উনি আমার সাথে যুক্ত হয়ে গেছিলেন। উনি একটাই জিনিস বলেছে, বিশ্বজিৎ ভাই আবার চলে এসে নামটা মেনশন করেছে, আমি নামটা এখানে আমি আসনে বসিয়েছি, আপনারা প্লিজ সবাই আসনে বসে আছেন, যদি পারেন ওনাকে প্লিজ বন্ধু করে নেবেন, আর সবাই সবাইকার পাশে থাকবেন, ঠিক আছে। খালি এটাই বলবেন কি বন্ধু ডান, বাকি কোনো কমেন্টের প্রবলেম নেই, কারণ এখন সবাইকার প্রবলেম চলতেছ, আমি চাই না যে আপনার আইডিতে কোনো প্রবলেম হোক,
আহ, উনি সোহাগ ভাই, আপনি কোথা থেকে, বাংলাদেশ থেকে কোথা থেকে কলে এসেছিলেন একটুখানি জানাবেন তো আপনার লোকেশনটা। কারণ আমার এই দাদা ভাই সোহাগ, সরি সরি, বিশ্বজিৎ দা, বাংলাদেশ থেকে কোথা থেকে আপনি এসেছিলেন একটুখানি জানাবেন প্লিজ। আমার সোহাগ ভাই জানতে চাচ্ছেন বাংলাদেশে কোথা থেকে আপনি কলে আসছেন। ধন্যবাদ, ধন্যবাদ ভাই, আপনাকেও কলে আসার জন্য ধন্যবাদ। তো দাদা ভাই মেনে নিয়েছি, যাচ্ছি, ভালো থাকবো। ধন্যবাদ দাদা ভাই, মেনে নিয়ে যাচ্ছি, ভালো থাকবে। আবুল দাদা ভাই ধন্যবাদ। আর আবুল দাদা ভাই কাজে যাবে, মানে সিরাজ দাদা ভাই আইডি থেকে লগ ইন আছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, লাইভে খালি কমেন্ট 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 ট্যাপ 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 ট্যাপ, এটা নয়। আপনার আমার সাথে কিসের বন্ধুত্বের পরিচয়? আমি আমার বন্ধুকে যদি সবসময় একটা রোবটের মতো কাজ করাই, একটা কথা বলতেছি, আমি জানি লাইভে কমেন্টের দরকার পড়ে, লাইকের দরকার পড়ে, কিন্তু তার সাথে আমাকে তাকে সেটা আমার ফ্যামিলি হতে হবে। মানে যেদিন আমার দরকার পড়বে সেদিন, আমার রোজের লাইফ থাকলে রোজের তো করাটা মুশকিল না। কোনো একটা ব্যক্তির একটা কাজ থাকে, কর্ম। আমি লাইভে ফ্রি আছি বলে আমি লাইভে বসে গেলাম লাইভ করে, কিন্তু বাকি ব্যক্তিও তো ফ্রি নেই। কেউ কর্মক্ষেত্রে আছে, কেউ মহিলা হয়তো তিনি রান্না করতে করতে এসছে না। এই তো দীপ্তি দিদি ভাই এই চলে এসছে আমার এখানে, রোজগার দিদি ভাই পিনে যুক্ত আছি বললেন, রান্না করতে হয়তো কাজে আসে রোজগার দিদি ভাই, দীপ্তি দিদি ভাই, তারপরেও চলে এসছে। ইনি কাজে আছেন, ডিউটিতে আছেন, তবুও চলে এসছে। হ্যালো বন্ধুরা, ভালো আছেন? গুড মর্নিং, রাধে রাধে বলতেছে দীপ্তি ভাই। দীপ্তি দিদি ভাই বেশি কমেন্ট করতে হবে না, কমেন্ট ব্লক হয়ে যাবে। প্লিজ প্লিজ, আপনি এসেছেন আমার ছোট্ট ভাইয়ের কাছে, এটাই আমার সবচেয়ে ধন্য, এটাই ধন্য। আপনি যে কাজে ডিউটিতে চলাকালীন আপনি এসেছেন, এটাই আমার ধন্য। তো বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আমার সাথে যে আমার বন্ধুটা জুড়েছেন, তিনি এখন কি ফ্রি আছেন? তিনি তো কোনো কাজে নেই। তো একটুখানি আমাদেরকে বুঝতে হবে, আমাদের বন্ধুদের কষ্ট বুঝে আমাদেরকে সবটা পরিচালনা করতে হবে। অনেক অনেক সুন্দরভাবে আপনি বুঝেন, ধন্যবাদ। আপনার কথাগুলো ভালো লাগে, ধন্যবাদ। আমার সোহাগ দাদা ভাই ধন্যবাদ, প্লিজ। সোহাগ দাদা ভাই শুধু দুবাই থেকে অ্যাড হয়েছেন, কিন্তু উনিও খুব অ্যাক্টিভ মানুষ। আমার আনিসুর দাদা ভাইয়ের পরিবার থেকে, আনিসুর দাদা ভাইয়ের খুব কাছের মানুষ, মানে খুব কাছের ভাই। না, আনিসুর ভাই আছেন অ্যাকচুয়ালি, ওনার তো জানেন বিজনেস, মানে মিক্স বিজনেস, ইলেকট্রনিক্স, ফার্নিচার, তারপরে মোবাইলস। তো বুঝতে পেরেছেন আজ রবিবার মানে সবাই কেনাকাটা করতে যাবে। এই যে আমার বিশ্বজিৎ দাদাভাই এসেছিলেন, এনার স্টেশনারি এত সুন্দর দোকান, তারপরে এসেছে। অ্যাকচুয়ালি আমি এটাকে না একটা আলাদাভাবে পর্যায়ে নিয়ে যেতে চাই। ফেসবুক থেকে অ্যাডে আমি পয়সা কামিয়ে নেবো। কমেন্ট ব্লক করার চক্করে আমি আমার বন্ধু বান্ধবদের কাজটাকে খারাপ করতে চাই না। কেন? বন্ধু বান্ধবরা কাজে থাকে, কাজে থাকতে থাকতে এই দেখলো নোটিফিকেশন, এই আমার ভাইয়ের লাইভ এসেছে, আমার দিদি দেখেছে আমার ভাইয়ের লাইভ এসেছে। দিদি কিন্তু এখন ডিউটিতে আছে, তবুও চলে এসেছে। আরো দিদি হয়তো কেউ রান্না করতেছে, দেখেছে এই দাদার লাইভ চলতেছে, চলে আসতেছে। তো আমি বলি, মেন ফলোয়ার্স মানে আমাদের যে বন্ধু, তাদের উপরে নজর দিতে হবে। তারা যদি আমাদের ভিডিওটাকেও দেখে না, ওই ভিডিওর মধ্যে যে অ্যাড চলে না, ওখান থেকে ফেসবুক আপনাকে আর্নিং দিয়ে দেবে। তো সেইগুলো জিনিসই আমি তুলে ধরতে চাচ্ছি। তার মধ্যে কিছু আমাদেরকে নিজেদেরকে চেঞ্জেস করতে হবে, কিছু আমাদেরকে রুলস যেগুলো জানেন না আমাদের বন্ধু বান্ধব, ওগুলোকে আপডেট দিতে হবে। তাহলে কি হয়, ওনারা আপডেট হয়ে যায় আর ওনারা খুব অ্যাক্টিভ থাকে। আচ্ছা, সবাইকার, আমি জানি না আমি কোনো ভুল ত্রুটি করেছি কিনা আমার লাইভের মধ্যে। হয়তো কোনো ছোট মোটো ভুল ত্রুটি হয়ে থাকতেও পারে, কারণ আমিও তো একজন ছোট্ট, মানে কি বলে, আপনাদের মতোই পরিবার। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে প্লিজ ক্ষমা করবেন। এটা জাস্ট একটা সাজেশন লাইভ ছিল, এটা জাস্ট একটা অ্যাক্টিভিটি লাইভ ছিল, কোনো শিডিউল লাইভ ছিল না। আমার পরিবারে উপস্থিত আজকে লাইভে যে সকল দাদা ভাই, দিদি ভাই, আমার বোন, ভাই, আমার থেকে গুরুজন, আমার থেকে বড় যারা এসেছিলেন, চন্দনা সিং চলে এসেছেন, দাদা আমিও আছি। আরে দিদি ভাই, আপনাকে ঠিক আছে, আমি ফলো করে নিয়েছি, আপনি লাস্টে এসেছেন, আপনাকে আমি একটু আসন দিচ্ছি। আপনি চাইলে পরে আপনার নামটা মেনশন করুন কমেন্টে প্লিজ। দীপ্তি দিদির পরিবারে যেতে পারলাম না, ঠিক আছে, আপনাকে দীপ্তি দিদির আইডিটা পাঠিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি দীপ্তি দিদি ডিউটিতে আছেন, তো উনি অ্যাকচুয়ালি এমন একটা ডিউটি করেন ওখানে মোবাইল অ্যালাউডও নেই। তবুও আমি ভাই বলে ও চলে এসছে, যেহেতু নোটিফিকেশন অন আছে, তো আপনাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়েছি। দীপ্তি দিদি খুব অ্যাক্টিভ থাকে, খুব অ্যাক্টিভ থাকে। এই দেখুন, আপনাকে মেসেঞ্জারে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, ওনার প্রোফাইল লিঙ্ক, আপনি প্লিজ ফলো করে নেবেন। দীপ্তি দি ফলো ব্যাক দিয়ে দিবেন। আর খুব সুন্দর সুন্দর রিলস ছাড়েন,
কর্মক্ষেত্রে 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে কর্ম করতে হয়। কেমন আছেন দাদা ভাই? আনন্দ দে দাদা ভাই চলে এসেছেন, ধন্যবাদ আনন্দ দে। কোন জায়গা থেকে লাইভটা করছেন? আমি কলকাতা থেকে করছি। কাল আনিসুর দাদা ভাই লাইভে ছিলাম না, আপনি ছিলেন না। সুদূর আপনি দুবাই থেকে জয়েন হয়েছিলেন। আর আহ, প্রেম প্রেম উম, প্রেম প্রেম শেখ দাদা ভাই ছিলেন। আর যিনি গান শোনাচ্ছিলেন শুধু দুবাই থেকে প্রবাসী দাদা ভাই আমি ছিলেন। আপনাকে ওখানেই আমার পরিচয় হয়েছিল, ধন্যবাদ। আমি সুদূর কলিকাতা থেকে করতেছি। আচ্ছা, কেমন আছেন দাদা ভাই? আনন্দ দাদা ভাই, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? বেশি কমেন্ট করতে হবে না আনন্দ দাদা ভাই, প্লিজ। আমি চাই না আপনাদের কমেন্ট কারো ব্লক হয়ে যাক, বেশি করতে হবে না। এই তো চন্দনা সিং দিদি ভাই নামটা মেনশন করেছিলেন, আমি ওনাকে আসনে বসেছি, চন্দনা সিং দিদি ভাই। আপনিও সবাইকে ফলো করে নেবেন অ্যান্ড 1K করে ইনভাইট করে দেবেন, যেহেতু আপনার পরিবারটা ছোট। আমি এক্ষুনি আপনাকে করে দিচ্ছি, কারণ আপনার এখানে সিস্টেমে আমার লগ ইন ছিল, আমি দেখে নিয়েছি আপনি এসেছেন। ধন্যবাদ। তো এটাই বলতেছি, সবাই সবাই কাছে যুক্ত থাকবেন, কেউ কাউকে আনফলো করবেন না। আনফলো করলে কোনো লাভ হয় না। হ্যাঁ, কেউ যদি আপনাকে কোনো ক্ষতি না করে, আপনার যিনি পার্সোনাল মানে ফেসবুকে মানে মানে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো প্রবলেম না করে, ততক্ষণ আনফলো করবেন না। ও মাই গড, শুভ দুপুর, আমিও চলে আসলাম। আরশাদ আলী দাদা ভাই, প্রণাম দাদা ভাই, প্রণাম। আপনি যে এসেছেন আমার এই ছোট্ট লাইভে, তার জন্য খুবই প্রণাম। আপনি সুদূর এত কষ্ট থেকেও আপনি এসেছেন, তার জন্য আমার প্রণাম নেবেন। চন্দনা দিদি ভাই, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড় হন, প্লিজ আমাকে প্রণাম নেবেন। আরশাদ দাদা ভাই, আপনাকেও একটুখানি আসন দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি এটা অ্যাকচুয়ালি জাস্ট সাজেশন লাইভ অ্যান্ড অ্যাক্টিভিটি লাইভ করছিলাম, তার মধ্যে এতজন বন্ধু বান্ধব যুক্ত হয়ে গেছে কি আমি সবাইকে না মানে কি বলে সম্বর্ধনা জানিয়ে আমি যেতে পারছি না। আচ্ছা, আমি বাংলাদেশ থেকে জয়েন ছিলাম ভাই লাইভে, আমি জানি স্যার। তো আমি ভাবছিলাম আপনি দুবাই ছিলেন, মানে আপনি যেহেতু কাজ করেন বাইরে, আমি ভাবছিলাম আপনি দুবাই ছিলেন, ওই জন্য রাগ করবেন না, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করবেন। আচ্ছা, আহ কমেন্ট ব্লকের কারণে কমেন্ট করা যায় না দাদা, আমি জানি জানি, প্লিজ আপনারা করবেন না, আপনাদের কমেন্টটাকে ব্লক করে আপনাদের আইডির প্রবলেম আনবেন না, কারণ আরো বন্ধু বান্ধবের আপনাদের লাইভ আছে, আপনারা গিয়ে ওখানে যদি 2-10টা করে কমেন্ট করেন খুব ভালো লাগে। আচ্ছা, আমার আনন্দ দি দাদা ভাই খুব নাম মেনশন করেছেন, আমি একটুখানি আমার এই দাদা ভাইকে আসনে রেখেছিলাম, সবাই ওনাকে বন্ধ করে নেবেন। আদারওয়াইজ কমেন্ট ধরে বন্ধ করে নেবেন, লাইভটা এন্ড হওয়ার পরে আমার টাইম লাইনে লাইভটা শেয়ার থাকবে, ওখানে আপনারা কমেন্ট ধরে বন্ধ করতে পারবেন। আমার দাদা ভাই যে নিয়ে এসেছেন, ইনিও শুধু অনেক লম্বা রাস্তা থেকে সফর করে এসেছেন, ওনাকে আমি আসনে রেখেছি। অনেক সফর করে বন্ধুদের জানাই আমার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, ধন্যবাদ। আমার সোহাগ দাদা ভাই বলতেছে, আমার একটু আহ আরশাদ আলী দাদাভাইকে বন্ধ করে নেবেন, উনিও খুব ভালো মনের মানুষ, হয়তো সময় ক্ষেত্রে কর্মক্ষেত্রে বিজি থাকার জন্য বেশি সময় দিতে পারেন না। যেমন আমার দীপ্তি দিদি ভাই এই এখন শেয়ার করে দিয়েছেন, এখন তো যে কেউ পারবেন বন্ধ করতে, বিনা স্বার্থে বিনা স্বার্থে বিনা স্বার্থে এনারা ভালোবাসা অবিরাম দাদাভাই, ধন্যবাদ। আনন্দ দে দাদাভাই নাম মেনশন করে দিয়েছিলেন, আমি বন্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, প্লিজ বন্ধ করে নেবেন বিনা স্বার্থে। আমার দীপ্তি দিদি ভাই, দীপ্তি দিদি ভাই ব্লক খেয়ে যাবেন, প্লিজ প্লিজ প্লিজ, দীপ্তি দিদি ভাই করবেন না করবেন না করবেন না দিদি, প্রণাম নিও আমার গো, প্লিজ প্লিজ, আপনাকে সবাই সব ভাইদের কাছে যেতে হবে, প্লিজ প্লিজ দিদি 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 একটুখানি। একদম প্রিয় দাদা ভাই, ধন্যবাদ, একদম প্রিয় দাদা ভাই আমার আরশাদ আলী দাদা ভাই বলতেছেন, ধন্যবাদ আপনার পরামর্শ দেওয়ার জন্য, খুব খুব ধন্যবাদ আমার সোহাগ দাদা ভাই। দীপ্তি দিদি ভাই প্লিজ প্লিজ প্লিজ, হাই আপন দাদা ভাই বলতেছে, আবার হাই আবার এসেছেন, বলুন আপন দাদা ভাই। আমি ভাই কাজে আছি গো, আমি জানি, এই জন্য তো আপনাকে আপনাকে কমেন্ট করতে না বলতেছি। দীপ্তি ভাই প্লিজ প্লিজ, আপনি এত বিজি থাকা সত্ত্বেও আপনি এসেছেন, এই যে আপন দাদা ভাই কাজে আছে তবুও যুক্ত হয়ে গেছে, মানে আমি এটাকে আমি জাস্ট সাজেশন লাইভ অ্যান্ড কি বলে একটা অ্যাক্টিভিটি লাইভ করেছিলাম, সেখানে মানে আপনারা এসে এত প্রথমে তো আমার এই আপন দাদা ভাই, ইনি তো মানে কি বলে সুদূর বাংলাদেশে থাকতে পারেন, ইনি আমাকে মানে আমি এবার বলবো না লাইভে, ঠিক আছে, এটা হচ্ছে বেশি ভালোবাসা আছে এই জন্য বলবো না, পরে আমি ওনাকে হোয়াটসঅ্যাপে কল করে বলবো। যে ডিউটিতে আছে, প্রতিটা 3 দিন ধরে আমাকে একটা ফুল দেওয়ার মানে একটা ফুল যে ওনার বাড়িতে গিয়ে দেবো তার সময় দিচ্ছেন না উনি, তার সময় দিচ্ছেন না, বন্ধ করে নিলাম দাদাভাইকে। আনন্দ দাদাভাইয়ের পরিবারকে ফলো ব্যাক করে আসলাম, ধন্যবাদ আনন্দ দাদাভাই, প্লিজ আমার এই সোহাগ দাদাভাইকে ফলো করে নেবেন, আপনাকে ফলো করে নিয়েছে, খুব অ্যাক্টিভ থাকেন, একদম বন্ধু রিল্যাক্স, ধীরে ধীরে সবাইকে আমন্ত্রণ জানাই, শুভ দুপুরের শুভেচ্ছা, ধন্যবাদ আমার আরশাদ দাদাভাই, সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা দাদা জানালো। আমার আরশাদ দাদাভাইকে সবাই বন্ধ করে নেবেন, অ্যাক্টিভ থাকে, সবাই কাজে বিজি থাকার পরেও যে এসেছেন তার জন্য খুব ধন্যবাদ। আর সানডে জানেন তো, সানডেতে বেশিরভাগ মানুষ ফ্যামিলি টাইম বিতায়, কেউ এই লাইভ ফাইভে যায় না,
ঠিক আছে, আমি তো জানি যেগুলো আপনি দেখুন পুরো 6 দিন কাজ করলেন অফিসে, এবার সানডের দিন কি করেন? আপনাদের বাড়িতে নর্মাল কাজ থাকে, কাপড় জামা ধোয়া পাতলা, এগুলো বাড়ির ফ্যামিলি করে। ঘর দেখা, ঘরের কোথায় কি জিনিস নেই আনা, যেমন রেশন আনা, কিছু আনা, ঘরের কোথায় কি প্রবলেম আছে এগুলো ফ্যামিলি নিয়ে ডিসকাস করা। তো তারপরেও, এত সবের পরেও, যেমন আমি একটুখানি আগে এসেছিলাম না, বিশ্বজিৎ দাদাভাই সুদূর বাংলাদেশ থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছিলেন, এই বিশ্বজিৎ নাগ দাদাভাই সুদূর বাংলাদেশ থেকে এসেছিলেন। ওনার একদম একটা স্টেশনে দোকান আছে। আনন্দ দা আমার বন্ধু আছে, ধন্যবাদ। চন্দনা সিং দাদাভাই ধন্যবাদ। আরশাদ আলী দাদাভাইকে, আনন্দ দাদাভাইকে, কিন্তু আমার পরিবারের দাদাভাই খেয়াল করবেন, ধন্যবাদ। আপনার পরিবারকে খেয়াল করবে না কি করে হয়নি গো আনন্দ? তুমি 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 সাইডে থাকো আর না থাকো, তুমি তো বন্ধু, তুমি তো বন্ধু। আর তোমার যে কি বলে, আমার যে আপন দাদা ভাইয়েরও যে অপারেটিং এর যে মানে প্রসেস, ওটাও খুব সুন্দর। আমার অরুণ দাদারও খুব সুন্দর, মানে যিনি অপারেট করেন, যে আনন্দ দাদা ভাই ডান, ধন্যবাদ। জয়গুরু দাদা ভাই বলছি। চন্দনা দিদি ভাই কিন্তু আমার পরিবারে দাদা ভাই খেয়াল করবেন যদি আসেন। চন্দনা দিদি ভাই, চন্দনা দিদি ভাই কিন্তু আমাদের পরিবারে পরিবারে দাদা খেয়াল করবেন যদি আসেন। চন্দনা দিদি এসে চলে গেছেন, প্রথমে এসেছিলেন, চলে গেছেন। আহ, ঠিক আছে, চন্দনা দিদিভাই এসেছিলেন, আপন দাদা এসেছিলেন, না না আছে আছে, চন্দনা সিং দিদিভাই তো আছে আছে, এই তো সিরাজ দা কল দিয়েছে, আছে আছে গো। চন্দনা দিদিভাই ওয়াচিং এ আছেন, আর উনি আছেন, আছেন। সিরাজ দা তোমার কল তুলেছে, চন্দনা সিং দাদা ভাই দিদিভাই তো আছেন, আছেন আপনার পরিবারের, আমি জানতাম না। শেয়ার ব্লগ আছে, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই সোহাগ দাদা ভাই, খুব দুঃখিত, অধিকাংশ বন্ধুরাই ফলো ব্যাক দেয় না। হ্যাঁ, আমি এই জন্যই সবাইকে বলছিলাম, আমি বলতে বলতে আমার গুরুদা যেটা বলতে চাইছে, আমি একটু নিশ্চয়ই নিশ্চয়ই ওনাকে আমি খেয়াল রেখে দেবো। আপনার এই লাইভ শেষে আনন্দ দা আমার বন্ধু আছে, ধন্যবাদ। চন্দনা সিং দিদিভাই বলতেছেন, চন্দনা সিং দিদিভাই। আচ্ছা, যেটা মেন বলছিলাম, বন্ধু করার পর আপন দা কেমন আছেন? আমার আনন্দ দিয়ে দাদা ভাই বলতেছেন, আপন দা কেমন আছেন? শেয়ার, না না শেয়ার করতে হবে না দাদা ভাই, যাদের ব্লগ আছে, যাদের কমেন্ট ব্লগ আছে, কমেন্ট করতে হবে না, খালি আপনারা উপস্থিত আছেন এটাই ভালো আমার জন্য। এই ছোট্ট বন্ধুর আপনারা পরিবারে এসেছেন এটাই ভালো, ছোট্ট বন্ধু ছোট ভাই ভেবে। শেয়ার ব্লগ কমেন্ট ব্লগ খেয়ে যাবেন, বেশি কমেন্ট করতাম না। আপনি এসেছেন, আমি আছি দাদা ভাই, তোমার লাইভটা দেখে আমার আর থাকতে ভালো লাগলো না, আপনার লাইভে চলে এলাম। কি তোমার লাইফে আপনি যদি, আমি যদি আপনার চেয়ে বয়সে ছোট হই, এইটুকু বলে দিলেই আমি ধন্য। দাদা ভাই আমার একটু কাজ আছে, আপনি রাগ করবেন না, বেরিয়ে চলে যাচ্ছে, এইটুকুতেই আমি যথেষ্ট। বিষয়টা বেশি না, কারণ এখন যে প্রবলেমটা হচ্ছে, এই প্রবলেমটাতে তো আমরা কোনো সলিউশন আনতে পারছি না, না? তো আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে। ভালো ভালো, আপনি কেমন আছেন বলতেছেন আপন দাদা ভাই, আমার আনন্দ দাদা ভাইকে বলতেছি ভালো আছি, আমি আসি ভাই, আমি দেখেছি চন্দনা দিদি ভাই, আমি দেখেছি। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়, রবিবার দিন সবাই না ফ্যামিলি টাইম স্পেন্ড করে, ফ্যামিলির সাথে নিজেদের প্রবলেম শেয়ার করে, সলিউশন শেয়ার করে। তারপরেও কয়টা গ্রুপে শেয়ার করে দিতাম দাদা ভাই, না না কোনো প্রবলেম নেই দাদা ভাই, সোহাগ দাদা ভাই কোনো প্রবলেম নেই। আপনার এত সময় মানে এত ব্যস্ততার পরেও আপনারা যে এই রবিবারের দিনটা, এই দুপুরবেলা, এই খাওয়া দাওয়ার টাইমে যখন খাওয়া দাওয়া করেন, বেশিরভাগই মানুষ সময় দিয়েছে না। দেখুন আবুল্লাহ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে চলে এসছে, সরি সিরাজ দা, আবুলদার ভাই। তো বিষয়টা কি জানেন তো, এর চেয়ে বেশি ভালোবাসা হয় না, এর চেয়ে বেশি ভালোবাসা হয় না, একে বলে অ্যাকচুয়ালি বন্ধুত্বের টান, এর চেয়ে বেশি ভালোবাসা হয় না। তাই দেখো, আশা করি। তুমি তো যে সময় কল দিছো না, হুম। সেই সময় ভাত খাইতে আছি আচ্ছা, ভাত আমি খাইছো? তার। শোনো না। আচ্ছা, জয়গুরু দাদা ভাই, তোমার কি কালকে যে দাঁড়িয়ে ছিল তোমার সাইডে, ওই নেই জয়গুরু দাদা ভাই, সেই তুমি যে মাইক ফেলে গেছিলে, লম্বা গোছের? না না না, এই অন যে ভালোবাসার আসনে যারা বইয়েছো, হ্যাঁ ও হইলো জয়গুরু দাদা। হ্যাঁ, তোমার সাইডে যিনি দাঁড়িয়ে ছিল, সেই জ্যাকেট পরে, লম্বা করে। না, এটা আমাদের দেশে না, তোমার দেশের জয়গুরু আচ্ছা দাদা। আচ্ছা, যাই পারে হোক, জয়গুরু দাদা ভাইকে আমি আসনে বসালাম, সবাই যদি পারেন ও বন্ধ তো করে। ভালো মানুষ। আপন দাদা ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার চন্দনা দিদি ভাই বলতেছেন। সত্যি কথা বলতে না, আমি চাই এটাই যে কেউ সবাই সবাইকে ফলো ব্যাক করে নিন। অ্যাটলিস্ট আপনার যদি বন্ধু, কারণ আপনার যদি আপনার পরিবারটাকে বড় করতে হয়, আপনাকে ফলো করতে হয়, ফলো ব্যাক দিতে হয়, ফলো ব্যাক করতে হয়। দেখো দাদা, তারপরে আপনি আগের প্রসেস করতে পারেন না পারেন এইটুকু, কাউকে আনফলো করবেন না, আনফলো করাটা টোটালটাই খারাপ জিনিস। আপনি আনফলো করে দিচ্ছেন মানে ওনার বন্ধুত্ব আপনি চাচ্ছেন না। আমি এখনো ডিউটিতে রয়েছি, এইভাবে আপনার লাইভটা দেখার পরে লাইভে যুক্ত হয়ে গেলাম, ধন্যবাদ। দেখুন এই যে বললাম, সোহাগ দাদাভাই, সোহাগ সর্দার দাদাভাই সুদূর বাংলাদেশ থেকে, যেমন আমার এই কুকুম মেল্লা থেকে আমার সিরাজ দাদাভাই চলে এসছে। হম।
ডিউটিতে থাকার শোনো পরে গো দাদা, লাইফটা নোটিফিকেশন কালকেই বন্ধুত্ব হয়ে গেছে, উনি ঢুকে দাদা পড়েছে। বলুন বলুন। ও জয়গুরু দাদাকে একটু হ্যাঁ আমি বুঝতে পেরেছি, ফুলের ভালোবাসা আমি দিয়ে আসবো। লাইভ শেষ হতেই বলুন। আপন মানুষ, খুবই এক্সপিট মানুষ, এই যে আমরা জানি আমার আবুল জানি, ভাই। তোমার এখান থেকে যুক্ত হয়েছে, আমি জানি। জয় গুরু দাদা ভাই, তুমিও আমার পাশে থাকো ভাই, ধন্যবাদ, আমিও থাকবো। আচ্ছা, তো আপনারা যদি অনুমতি দেন, কারণ আমার সত্যিকারের আপনাদেরকে এতটাই কষ্ট দিয়েছি খাওয়া দাওয়ার সময়, আজ রবিবারের সময় যেখানে আপনারা ফ্যামিলি টাইম স্পেন্ড করবেন, আমি একটা ধুড়ি ধুড়ি লাইভ চালু করে আমার মনের মতো আপনাদেরকে সবাইকে কাজকর্ম ছাড়িয়ে আমার আমার বাড়িতে ডেকে আনলাম। ঠিক আছে, তো আমি জানি কষ্ট দিয়েছি, কিন্তু আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রাণ থেকে। আমার যারা বয়সে ছোট তারা আমার ভালোবাসা নেবেন, যারা বয়সে বড়, এখানে অনেক সবাই আমার চেয়ে বয়সে বড়, আমার প্রণাম নেবেন, আশীর্বাদ দিবেন যাতে ভবিষ্যতে আমি ভালোভাবে আরো প্রকৃতভাবে আমি সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে সাথে থাকতে পারি। এই বলে আপনাদের অনুমতি নিয়ে লাইভটাকে সমাপ্ত করতে চাইতি। কোনো যদি ত্রুটি থাকে এই লাইভের মধ্যে প্লিজ ক্ষমা করবেন। আমার হয়তো কারো নাম পড়তে পারিনি, হয়তো কারো ঠিক করে কমেন্টটা ঠিক করে পড়তে পারিনি, কাউকে ঠিক করে রিপ্লাই ব্যাক করতে পারিনি, যেহেতু এটা আমার অ্যাক্টিভিটি লাইভ ছিল, কোনো মানে শিডিউল লাইভ ছিলেন না, জাস্ট কিছু আপডেট দেওয়ার জন্য তো করেছিলাম। তাই প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমাকে ক্ষমার নজরে দেখবেন। এই বলে আবার চলে এসেছেন আব্দুর রহমান রহমান, আসসালামু আলাইকুম ভাই, আমি নতুন, ভালোবাসা দিবেন, ধন্যবাদ নিশ্চয়ই। আব্দুল ভাই আসার জন্য ধন্যবাদ, আপনি কমেন্ট ধরেন। আপনি তো খাওয়া দাওয়া করে কলে উঠে গেছেন। হ্যাঁ আমি মুড়ি খেয়ে কলে উঠে, আচ্ছা আচ্ছা ওই আমার, আমি মুড়ি খেয়ে বসেছি, আমি অ্যাকচুয়ালি 9:30 উঠেছি। আমার পরিবার খুব ছোট, জয়গুরু দাদাভাই বলতেছে, হ্যাঁ আমি দেখে এসেছি, অলরেডি আমি দেখেছি। আচ্ছা, আমার আবুল দাদাভাই খেয়ে দিয়ে চলে এসেছে, সরি সিরাজ দাদাভাই, ওনার ভাইও আছে, উনিও খুব খাটাখাটনি করেন, অনেক ফলো করে আবার অনেকে আনফলো করে দেয়। হ্যাঁ এই জন্যই আমি সবাইকে বলি, ফলো করে আনফলো করে ওই খালি দেখালে হয় না যে আমার আইডিতে 10K ফলোয়ার আছে আর আমি আমার আমি ফলোয়িং দুজনকে করতেছি, এতে কোনো লাভ নেই, এতে কোনো লাভ নেই। 10K আপনার যদি অ্যাক্টিভ বন্ধু থাকে, 10K আপনার সাথে রোজের কথা হয়, আপনি ওনাদেরকে ফলো করুন, কোনো প্রবলেম নেই। কোনো মানে এতে কি হয় জানেন তো, সবাইকার এনগেজমেন্ট ভালো থাকে। এই তন্ময় চক্রবর্তী দাদাভাই চলে এসেছেন, আমি ভালো আছি, কেমন আছেন আপনি বলুন। আমার আপনিও খাওয়া দাওয়া করে, আচ্ছা। আহ তন্ময় দাদাভাই ধন্যবাদ, ধন্যবাদ আপনার আসার জন্য। প্লিজ সবাই সবাইকার পাশে থাকবেন, যেহেতু এটা অ্যাক্টিভিটি লাইভ ছিল তো আমি বেশিক্ষণ থাকতে পারছি না। আমি আছি ভাই, আব্দুর রহমান ভাই বলতেছেন, ধন্যবাদ। তাই সবাইকার অনুমতি নিয়ে আমি লাইভটাকে সমাপ্ত করতেছি। ক্ষমা করবেন যদি কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা করবেন। তন্ময় ভাই আসার জন্য খুব খুব ধন্যবাদ। আপনি আমাকে কমেন্ট করেন, আমি দেখি আমার পোস্টে কমেন্ট করেন, আমাকেও নিয়ে অনেক কথা বললেন, আমারও ভালো লাগলো, ধন্যবাদ। আমার কাছে সবাইকে টাইম পাই, এই জন্য তো আমি ছোট ছোট করি লাইভ, কারণ আমার পরিবারের সবাইকে টাইম দিতে হবে। আমার জন্য সবাই সমান, আমার বড় থেকে ছোট সবাই সমান। আমার তরফ থেকে যদি কারো কোনো কমেন্ট প্রবলেম, কমেন্ট পড়তে না পারি, আদারওয়াইজ কারো যদি আসন না দিতে পারি, তাহলে আমাকে প্লিজ একটুখানি ক্ষমা করবেন। আমিও যাদের ফলো করি তাদের ফলো ভাবেই রেখে দিই, আনফলো করি না। একদম একদম বন্ধু হিসাবে আপনি যথেষ্ট, ধন্যবাদ জয়গুরু দাদা ভাই। কেউ কাউকে আনফলো করে দিলে কেউ মানে ওই ব্যক্তিটার হয়তো ফলোয়ার কমে যায়, কিন্তু আপনারই ক্ষতি হয়। আপনি কাউকে আনফলো করছেন তো আপনাকে কেউ করতে পারবে না, এটা তো কোনো মানে নেই। সবাই করবেন। হ্যাঁ যদি কেউ আপনাকে ব্যক্তিগতভাবে পার্সোনালি কেউ যদি আপনার সোশ্যাল মিডিয়াতে যদি কোনো আপনাকে মানে আঘাত না করে থাকেন, তাহলে আপনি তাকে কেন আনফলো করতে যাবেন। আমার রাজুল করিম দাদাভাই চলে এসছে, বিগ বিগ স্টার সেন্টার, কমেন্ট ব্রো, এই দেখো কাজে বিজি আছে, রাত্রি 2টোতে ঘুমিয়েছে, এখন অফিসে আছে, তারপরেও চলে আসছে। আমি আর কি বলবো, আমি অ্যাক্টিভিটি লাইভ করছি, আমি এমনি সবাইকে ইনফরমেশন দিচ্ছি কিভাবে লাইভে গিয়ে থাকবেন, এ করবেন। আর রাজুল দাদা ভাই এই রাত্রেও ঘুমায়নি, এত বেলা তো ডিউটিতে খাটতিছে, আমার তো ছুটির দিন বলে আমি করতেছি। তারপরে রাজুল দাদা রাগ করবেন না, আপনাকে অমনি জাস্ট ঠাট্টা করলাম, আপনি কাজ করছেন, কাজ করতে করতে এত কষ্ট করছেন, আবার কাল রাত্রে আপনি ঘুমাননি 2টো 2:30, তো 2টো অবধি তো আমাদের সাথেই কথা বলেছিলেন। রাজুল করিম রাজু, আমি জানি রাজুল করিম দাদাভাই, ধন্যবাদ। ওনার 2টো আইডি আছে, ডান দাদাভাই পিন না, রাজুল করিম দাদাভাইকে রাখবেন, ওনার কমেন্টে গিয়ে একটা কমেন্ট করে আসবেন, উনি নিশ্চয়ই আপনার পরিবারের ভুলের ভালোবাসা নিয়ে পৌঁছে যাবে। হাইলাইটও করে দিয়েছেন উনি। আমাদের রাসেল ভাই চলে আসছে ভাই, রাসেল ভাই দেখি, রাসেল ভাই, হ্যাঁ রাসেল ভাই চলে এসছে, চলে আসছে। আব্দুল আব্দুল আব্দুল
আসসালামু আলাইকুম রাজু ভাই, ধন্যবাদ। ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? আবুল এই কালকে 2টা অবধি আমার সাথে কলে কথা হলো, আমাদের গ্রুপ কলে। আমি বলি দাদা তুমি অফিস যাবে না? 2টোর সময় ভাত খাচ্ছিল এসব গ্রুপ লাইভ খতম করে। তাহলে বলুন দেখি কতটা টাইম দিচ্ছে। কষ্টে আছেন, কেমন আছেন আপনি? মোহাম্মদ আবুল, আবুল দাদার নাম মেনশন করলে সিরাজ দাদা ভাই ধন্যবাদ। ওনারই বড় ভাই। তারপরে সকালে কাজে গিয়েছেন 9টার সময়, আমি তো 10:30 অবধি ঘুমিয়ে পড়েছিলাম। আমি যেমন আরেকটু লেটে ঘুমিয়েছিলাম। তারপরে আবার লাইভে এসছে, বলুন। আবার রাত্রে আমাদের গ্রুপ লাইভ আছে। একে বলে বন্ধুত্ব। আপনি কবে লাইভ করেন রাজু ভাই? রাজু ভাই লাইভ ছিল আমাদের, তখন গ্রুপ দেখে বলতেছি। আমার কবেই তো লাইভ তো করলেন, গ্রুপটা দেখে বলতেছি। আমাদের ওই গ্রুপ লাইভ যেটা 9টা থেকে 10টা, ওটাই রাজুল দাদার লাইভ বলতেছি। বাকি এখন হপ্তাহে একটাই লাইভ হয়। আবার যদি শিডিউলের মধ্যে চেঞ্জ আসে তো আলাদা কথা। শিডিউলের মধ্যে চেঞ্জ নেই এখন, আপাতত চেঞ্জ নেই। রাজুল দাদা ভাই কোনো চেঞ্জিং করেনি এখনো, কারণ উনি অ্যাডমিন আছেন। আমি বলে দিচ্ছি, এই তো রাজুল দাদা ভাই, করিমের দাদা ভাই, আমি ব্যানারটা দেখে দিচ্ছি। ব্যানারটা আমার কাছে হোয়াটসঅ্যাপে আছে, কিন্তু লাইভ চলতেছে বলে আমি দেখাতে পাচ্ছি না। আমাকে এই কম্পিউটার থেকে দেখাতে হবে। ব্যানারটা আমার হোয়াটসঅ্যাপে আছে। রাজুল করিম দাদা ভাই, রেজাউল করিম, মঙ্গলবার রাত 9টায়। মামুন ভাইয়ের লাইভে ছিলাম অনেকক্ষণ, ধন্যবাদ। আচ্ছা মামুন ভাই, কালকে রাত্রে অসাধারণ লাইভ আব্দুল রহমান ভাই বলেছে। আর রাজুল করিম দাদা ভাইয়ের হবে, লাইভ হবে মঙ্গলবার রাত 9টায়। সোমবার দিন আমার আছে, তারপরে ওনার। গিয়াসুদ্দিন দাদাভাই শুক্রবার সন্ধ্যে 7টায় বাংলাদেশ টাইম, ইন্ডিয়ান টাইম 6:30। সালমান দাদাভাই শুক্রবার রাত 9টায় বাংলাদেশ টাইম, সৌদি টাইম সন্ধ্যে 6টায়, আর ইন্ডিয়ান টাইম রাত 8:30টায়। ফারুক দাদাভাইয়ের শনিবার রাত 9টায়। আবু হানিফ দাদাভাইয়ের রাত 9টায় বাংলাদেশ টাইম। আমার থাকবে সোমবার রাত 9টায়। রেজাউল করিম দাদা ভাইয়ের মঙ্গলবার রাত 9টায়। জুই দিদি ভাইয়ের মানে জুই নানির থাকবে বুধবার রাত 9টায়। হাফিজ বৃহস্পতিবার রাত 9টায়। কিন্তু আজকে লাইভটা হবে আমাদের জুই দিদি ভাইয়ের। আজকে লাইভটা হবে, জুই, সরি সরি, নতুন আপডেটটা আবার দিচ্ছি। গিয়াসুদ্দিন শুক্রবার সাড়ে 7টায়, সাত্তাম প্রিন্স দাদা ভাই সোমবার, মজা ফারুক মঙ্গলবার রাত 9টায়, জুই বুধবার রাত 9টায়। এটা পুরানো আপডেট। নতুন আপডেটটা দিতে আমাদের এতে আছে, মুতে আছে। বিদায় নেব ভাই, আমিও বিদায় নিচ্ছি। রাজিউল ভাই আসার জন্য ধন্যবাদ, ছোট্ট পরিবারে আপনিও। আর সবচেয়ে বড় সোহাগ দাদা ভাই, আপনার একদিন, আপনি কালকে পরিচয় হওয়ার পরে আপনি যে চলেছেন, আমি কিছু মনে করি না। আপনি যে সময় দিয়েছেন কর্মক্ষেত্রে থাকার পরে, খুব খুব ধন্যবাদ। রিজাউল ভাই আমাকে ক্ষমা করবেন, সবাই ক্ষমা করবেন। একটু বিদায় নিচ্ছি, আমি একটু খাওয়া দাওয়া করে নিই, একটু ফ্যামিলির কি প্রবলেম আছে ডিসকাস করে নিই, কি কি নেওয়া কেনাকাটা কি আছে। আপনারাও সবাই আপনাদের ফ্যামিলির সাথে একটু ডিসকাস করে নেবেন, সবাইকার কিছু কোনো প্রবলেম আছে কিনা। কারণ এর সাথে সাথে ফ্যামিলিকেও টাইম দিতে হয়। আপনি যদি কোনো প্রবলেম থাকেন, ফ্যামিলির পাশে থাকুন। নিশ্চয়ই ভালো থাকবেন। 16ই ডিসেম্বর মঙ্গলবার, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ রিজাল্ট করেন দাদা ভাই, একদম মঙ্গলবার আছে। একদম আপনাকে আমি মেসেজে স্পেশাল আপডেট করে দেবো। আমার টাইম লাইনে না ওনার ব্যানারটা থাকে। তো ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাই শান্তিতে থাকবেন, সবাই সবাইকার পাশে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।